যুগল কিশোর উলধ্বনি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদীর পরে বসাব দুজন ওই কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদীর পরে বসাব দুজন। এই জায়গাটা আপনারা সকলে একটু অনুভব রাখুন। বলা হচ্ছে কালিন্দের কুলে কেলি কদম্বের বন। এমনও বক্তা আছে মহাজনী পদ পড়েনি, শোনা কীর্তন এখন তো একটা স্বভাব হয়ে গেছে, কীর্তন শেখাটা খুব সহজ। আমরা যে কীর্তন শিক্ষা নিয়েছি রীতিমতো অর্থ খরচ করে নিয়েছি, রীতিমতো অর্থ খরচ করে গ্রন্থ সংগ্রহ করেছি, দুষ্প্রাপ্য গ্রন্থ আমাদের ঘরে আছে। আর এখন এই আমি গাইলাম, ওই ইউটিউবে শুনে নিলাম। তাই শোনা কীর্তন করলে কি হয়, ভুলটা কোথায় বলছে কোনো কীর্তনিয়া, আমি বলে দিই, ময়নাডালে বাড়ি, আমি নাম বলবো না, শুনবেন বুঝতে পারবে, ধরিয়ে দিই। বলছে কালিন্দির কুলে কেলি তমালের বন। নরোত্তম দাস ঠাকুর তমাল বনের কথা লিখেছে, তা নরোত্তম দাস ঠাকুর লিখলো না। আর নরোত্তম দাস ঠাকুরের মহাজনী পদ এই তমালের বন বলে কেন গাইব? এটা অপরাধ না? এটা দোষ না? কি শুনতে পাচ্ছেন? আপনারা সবাই মিলে একটু দুহাত তুলে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি এবং হরিবোল বলে সম্বোধনা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো ছিল নরোত্তম দাস ঠাকুরের পদাবলী, যেখানে তিনি লিখেছেন কালী, হ্যাঁ, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, সেখানে বলা হলো তমালের বন। তাহলে এটা অপরাধ না? এটা তো আমি বললাম তমালের বন, তাহলে আমি তৈরি যদি করি তাহলে খোদার উপরে খোদ্দারি করলাম, তাহলে এটা কি দোষের নয়? এই জায়গাটা বিচার করতে হবে। অতএব পদাবলীতে যা লেখা থাকবে সেটাই বলতে হবে, ওখানে আর কখনো কলম দেওয়া যাবে না। এই হলো মহাজনী পদ। কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদীর পদে বসাব দুজন। ওই কালিন্দির কুলে কেলি তমালের বন রতন বেদীর পদে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদীর পদে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদীর পদে বসাব দুজন। শ্যামবরে রঙ্গ দেব চুয়া চন্দনের বন্ধ চামর ঢোলাব সদা হে দেব মুখ চন্দন।
শ্যাম গৌরী রঙ্গে দেব ছুয়া চন্দনের গন্ধ চামর ঢোলাব সদা হেলিব মুখ চন্দন গ্রথি আমলতির মালা দেব দোহার গলে আমার লতির মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর জীবনে মরণে জীবন অতি নাকি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর এবার কোন পদ্ধতিতে সেবা করতে হবে এবার নাম ধরে ধরে লিখে দিল কি লিখলেন ললিতা বিশাখা আদি বিশাখা আদি আদি বলা মানে সব সখীকে বোঝায় ললিতা বিশাখার নাম কি বললো বলার পরে আরো যে সখী আছে তাদের নামটা লিখলেন না কিন্তু এখানে লেখাটা কি হলো ললিতা বিশাখা আদি আদি বললে সব সখীকেই বোঝায় তাই ললিতা বিশাখা আদি ললিতা বিশাখা ছাড়াও আরো যে সখীগণ আছে কোনো না কোনো সখীর কাছে অনুমতি ভিক্ষা করো এ হলো মঞ্জুরি ঘর এ শিক্ষা দিয়েছেন স্বয়ং রাধা ঠাকুরানী বলে কিরকম যেমন আমরা মানুষ না জেনে না বুঝে আমরা বলে থাকি শ্রীকৃষ্ণের স্ত্রী রাধা রাধারানীর স্বামী হলো কৃষ্ণ বেশ মেনে নিলাম যারা এইভাবে ভাবছেন যে কৃষ্ণ রাধারানীর স্বামী আর রাধারানী হলো কৃষ্ণের স্ত্রী যেহেতু পাশাপাশি দাঁড়িয়ে আছে আসতে আমি এইভাবে বলতে চাই যে এটা ভাবনাটা কেন আসছে সত্য যুগে দেখা যাচ্ছে লক্ষ্মী জনার্দন পাশাপাশি ত্রেতা যুগে রাম সীতা পাশাপাশি ব্রজেতে রাধা কৃষ্ণ পাশাপাশি যার জন্য পাশাপাশি থাকলেই সাধারণ মানুষের একটা ভাবনা আসে এই হচ্ছে স্ত্রী অন্যভাবে নেবেন না আমি আমার নিজের ঘর দিয়ে বলি আমার তো ওই যাকে বলে কি বলে ওগুলো স্মার্টফোন মানে আমার বড় সেট আছে তা ওই ডিপিতে ছবিটা দিয়েছি যেই ছবিটা দেওয়া 1 ঘন্টা 2 ঘন্টা পরেই দেখছি সব মেসেজ দিয়ে পাঠিয়েছে ইনিকে তা কিছু তো বোঝা যায় যে কার কথা জানতে চাইছে তা আমি তখন লিখে পাঠিয়ে দিলাম আপনারা যাকে ভাবছেন ইনি তিনি তার মানে পাশে যদি ভাই বোনও একসঙ্গে দাঁড়ায় সাধারণ মানুষের ভাবনা আসে তার মানে স্ত্রী আরে পাশে দাঁড়ালে স্ত্রী হয় পাশে বসলে স্ত্রী হয় শ্রীকৃষ্ণের পাশে রাধারানী আছে বলে রাধারানী স্ত্রী রাধারানী যদি স্ত্রী হবে মেনে নিলাম বেশ স্ত্রী আচ্ছা কোন স্ত্রী জগতে আছে আপনি বলুন তো শাঁখা সিঁদুর নিয়ে আপনি কখনো আপনার স্বামীর পাশে বসতে গিয়ে বাড়ির কারোর কাছে জিজ্ঞাসা করেছেন যে আমি কি একটু বসতে পারি বলেছেন কখনো বলছেন না তাহলে আপনি বলছেন না আমি বলি নাই আর রাধারানী যদি স্ত্রী হবে তাহলে সখীদের কাছে কেন অনুমতি ভিক্ষা করতেন যে সখীরে যদি তোদের আজ্ঞা পাই তবে আমার প্রাণ মধুর বামে যাই এখানে কি ইন্ডিকেট করছে কি শিক্ষা দিচ্ছে জীবকে জীবকে শিক্ষা দিচ্ছে যে গোবিন্দের সেবা করতে গেলে আনুগত্য নিয়ে সেবা করতে হবে অনুমতি ভিক্ষা নিয়ে সেবা করতে হবে তাহলে রাধারানী যদি প্রধান নারী প্রধান সখী তিনি যদি অনুমতি ভিক্ষা করতে পারে তাহলে আমি আপনি তো কোন ছাড় যার জন্য নরোত্তম দাস ঠাকুর পদাবলিতে নাম লিখে বলে দিলেন যে রাধাকৃষ্ণ যুগল সেবা যদি করতে চাও সখী আনুগত্য নাও ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে
আজ্ঞা তাদের আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ যুগল কিশোর, এই রাধা কৃষ্ণ যুগল কিশোর। জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে জীবে গতি নাহি রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর ব্রজেতে যে রাধা কৃষ্ণ পাশাপাশি ব্রজেতে যে রাধা কৃষ্ণ মুখোমুখি সেই রাধা কৃষ্ণই এবার কলি জীবের ভাগ্যে মানে আমার আপনার ভাগ্যে আমরা খুব ভাগ্যবান আমরা খুব ভাগ্যবতী আমরা ভাগ্যহীন ভাগ্যহীনা নই ভাগ্যবান ভাগ্যবতী বলি রাধা কৃষ্ণ এবার মাখামাখি তনু আমার গৌর কিশোর ঈশ্বর গৌর কিশোর। সেই গৌর সুন্দর নাম সংকীর্তনের মাঝে উদ্দণ্ড নৃত্য করছে এইদিকে কথার দিকে মন রাখুন একটি ছেলে যদি উদ্দণ্ড নাচ নাচে তাকে আখ্যা দেওয়া হয় তাণ্ডব নৃত্য আস্তে কি বললাম মায়েরা মন দিয়ে শুনুন ভালো করে বুঝে নিন একটি ছেলে যদি তাণ্ডব নৃত্য করে মানে লাফিয়ে লাফিয়ে সে নৃত্য করছে হ্যাঁ নৃত্যের কোনো ভঙ্গিমা কিছু নেই তাকে বলা হয় তাণ্ডব নৃত্য তাহলে এখানে গৌর সুন্দর তো পুরুষ তাহলে সে নৃত্য করছে অথচ মাধুর্য প্রকাশ পেয়েছে কেন আমি এটা দৃষ্টান্ত দিয়ে বলি ধরুন আমি টিভির কাছে বসে চা খাচ্ছি এবার টিভির চ্যানেলে হঠাৎ করে খবর দেখতে দেখতে মনে হলো একটু চ্যানেলটা চেঞ্জ করি তো দেখছি একটা ছেলে নৃত্য করছে ছেলেটা নৃত্য করছে খুব আকর্ষণ করছে মানে মনে হচ্ছে যেন অনেকক্ষণ নৃত্যটান দিয়েছেন এই বামা ভাব বড় আকর্ষণ করে যার জন্য ছেলেটি বামা ভাবে নৃত্য করছে বলে ছেলেটি নৃত্য আকর্ষণ করছে যার জন্য দেখবেন ছেলেটি বামা ভাবে নৃত্য করতে করতে যারা নৃত্য করেন তারা জানেন নৃত্য করতে করতে না একটা সময় ছেলেটির মধ্যে ভাবটা চলে আসে মেয়েদের মতো ভাব কথা যখন বলে কি গো কোথায় যাচ্ছ কেন যাচ্ছ বলো না আমাদের কীর্তনের জগতে একজন আছে দেখবেন নাম পাবেন জীবন কৃষ্ণ হ্যাঁ খুব ভালো নৃত্য করে কীর্তন করে হ্যাঁ মানে ও ঘরানার নৃত্য করে তা ওর মধ্যে ওই ভাবটা আছে আপনি যদি ওর সঙ্গে কথা বলতে জানো ছেলে কিন্তু আপনাকে বলবে একটু জল দেবেন আপনি করতে করতে মেয়েদের ভাবটা দেহের মধ্যে প্রবেশ করে ফেলেছে যার জন্য আজ তার মধ্যে পুরুষত্ব যে একটা ভাব পুরুষ মানে কি একটা শক্তপক্ষ হৃষ্টপুষ্ট চেহারা এই তো হৃষ্টপুষ্ট চেহারায় কখনো নৃত্য হয় না যখনই নৃত্য করবে ছেলে নৃত্য করলে বামা ভাব না থাকলে ছেলেদের নৃত্য আকর্ষণ করে না বুঝাতে পারলাম বেশ এবার গৌর সুন্দর নৃত্য করছে এত আকর্ষণ কেন গৌর তো পুরুষ বলছে গৌর আমার কখনো পুরুষ কখনো নারী কারণ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌ তাই নৃত্য করছে অপূর্ব শোভা ধরেছে গোলকেরও প্রেম ধনে দিল সবারে যাচিরা গোলকের প্রেম ধন দিল সবারে যাচিরা গোলকের প্রেম ধন দিল গোলকের প্রেম ধন দিল গোলকের প্রেম ধন দিল সবারে এই সংকীর্তনে মাঝে নাচে হরি বল বলিয়া সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া নাচে নাচে সোনার গৌর নাচে 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 সোনার গৌর নাচে
নাচে সোনার গৌর নাচে হরি 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 বলে শ্রীবাস রানীর আওয়াজে হরি 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 বলে নাচে হে মেরুদণ্ড বাহু তুলে হরি 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 বলে নাচে সোনার গৌর নাচে ও সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া নৃত্য করছে। দুটি ভাবের প্রকাশ পেয়েছে দেহ দিয়ে। কি দুটি ভাব? দুটি ভাবের কথা লিখেছেন বৈষ্ণব মহাজনী পদাবলিতে। মহাজন পদকর্তার কি নাম? বলরাম দাস। বলরাম দাস ভাব মাধুর্য দর্শন করে বলছেন, আসুন আসুন জগৎবাসী, আমার গৌরকে দর্শন করুন। এই দেখুন রসয় অঙ্গে ঢড়ো ঢড়ো, মুখে মৃদু হাস, রসয় অঙ্গে ঢড়ো ঢড়ো, ওতা মুখে মৃদু আগে মুখে কি কহব বলরাম দাস। সে কথায় আগে মুখে কি কহব বলরাম দাস। মাননীয় ভক্তগণ, আজকে গৌরজের সেবাসঙ্গিনায় নৃত্য করছে, তার দেহ দিয়ে দুটি ভাবের প্রকাশ পেয়েছে। এখানে কিন্তু রাধা কৃষ্ণ নাম উল্লেখ করেনি। রাধা কৃষ্ণের দেহের মধ্যে যে দুটি ভাব আছে সেই দুটি ভাবের কথা লিখেছে। তাহলে কোনটি কার? একটি ভাবের নাম লিখেছে ঢড়ো ঢড়ো ভাব। ঢড়ো ঢড়ো ভাবটি কার? ঢড়ো ঢড়ো ভাবটি হলো আমার রাধা ঠাকুরানী। আর মৃদু মৃদু হাস, এই মৃদু মৃদু হাস এই ভাবটি হলো আমার শ্রী গোবিন্দের, যার জন্য গোবিন্দকে ভাগবত আখ্যা দিয়েছে মঞ্জু হাস্যতাম। সবসময় হেসে হেসে কথা বলে, হ্যাঁ কলহ করে কখনো হাসে। হরে কৃষ্ণ। এইদিকে এই হচ্ছে জড়জগৎ আর অপার্থিব জগৎ, যে কিরকম আলাদা দেখবেন। জড়জগতে স্বামীর সঙ্গে স্ত্রীর যদি ঝগড়া বাঁধে, স্বামী যদি হেসে হেসে ঝগড়া করে, স্ত্রীর রাগ কিন্তু আরো বেড়ে যায়, ক্ষেত বেড়ে যায়। হ্যাঁ, হাতের কাছে যা থাকে তাই ছুঁড়ে মেরে দেয়, হ্যাঁ মেরেই ফেলবো একেবারে। হাসছো, লজ্জা করে না তোমায়? বলে না? এটা বাস্তব। হাসতে এগুলো বলতে পারি কি করে? আমিও তো সংসারী, আমারও তো ঘরে বউ আছে। অল্প সময় হাসে, যখন এমনি কথা বলে তখনও হাসে, যখন কলহ বিবাদ করে তখনও হাসে। ভার মুখ নয়। তাই গোবিন্দের মুখে হাসি গৌরাঙ্গ সুন্দরের মধ্যে আছে, আর রাধারানীর ঢড়ো ঢড়ো ভাব গৌর সুন্দরের মধ্যে আছে। তাই তার কথা বলতে গিয়ে বৈষ্ণব পদকর্তা দীনতা নিয়ে বললেন, এক মুখে কি করে বলি? বলতে নারী, বলতে নারী, বলতে নারী, বলতে নারী, আমি এক মুখে বলতে নারী। এক মুখে বলতে নারী, সহস্র বদনে যার অন্ত নাই, গৌর গোবিন্দ লীলা মাধুরী। আমার গৌর গোবিন্দ লীলা মাধুরী, সহস্র বদনে যার অন্ত নাই। এক মুখে বলতে নারী, ওগো এক এক মুখে কি কহব বলো না দাস, এক মুখে কি কহব বলো না দাস। এক মুখে কি কহব বলো রামদাস। তাহলে আমরা জামালি করব কিভাবে? এই জায়গাটা একটু আলোচ্য বিষয়। জামালি করব কিভাবে? এটা ধারা। সমতাল হয়ে গেলে সমতালের যে কথাগুলো থাকে মহাজনী পদের উপরে, শেষে এসে যে কথাটা থাকে সেই পয়েট ছন্দের কথাটা দিয়ে জামালি হয়। কিন্তু আজকের সভাতে আমি সেই জামালি করব না। আমি বলতে পারি, এক মুখে কি কহব বলরাম দাস হে, বা এটাও দিয়েও বলা যায়, রসয়ঙ্গে ঢড়ো ঢড়ো, মুখে মৃদু হাসে। কিন্তু আমি তা বলবো না। আমি কি বলবো? আমি জীব শিক্ষা হেতু বলবো, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি, জগৎবাসী নারী ভজনিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। আর মুখে কি কহব বলো না দাস, রসয়ঙ্গে ধরো ধরো, মুখে মৃদু হাস। আজকের সভায় উপস্থিত যে ভক্তগণ যারা ছিলেন এবং যারা এখনো আছেন, প্রত্যেককে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণধুলি বক্তা হয়ে মানসে মাথায় নিলাম।
কথাগুলো কিন্তু বুঝতে হবে। আমি যে কথাগুলো এই দুরাত্রি ধরে বলেছি, আজকে 3 রাত্রি হয়ে গেল। আগামীকাল আগামীকাল বেলা 10টার মধ্যে যে আমরা যে লীলা সাধন করব, কটায় বলেছি? 11টা। আমার ভুল হয়ে গেল, উদ্যোক্তারা বলে দিয়েছেন আমার মেজদার কাছে 11টা। যাই হোক, এই 11টায় যে আস্বাদন হবে, এই তখন আমি ওই একই কথাটা বলবো। এটা সর্বত্র বলে থাকি, কিন্তু এই কথাটা নিয়ে অনেক সময় কথার সম্মুখীন হতে হয়। কথাটা মন দিয়ে শুনুন। কি কথার সম্মুখীন? আমাকে বলে ভেতর ঘরে গিয়ে, কৃষ্ণদা, সবাই বলে না, ওই 2-1 জন গিয়ে বলে, কৃষ্ণদা আপনার এই কার্যটা, আপনার কীর্তন ভালো, সবই ঠিক আছে, এই একটা জায়গায় একটা কিন্তু জাগে। কিন্তুটা কি? এই যে আপনি সবার পায়ের ধুলা মাথায় নিলাম, এটা কীরকম হলো? আমরা তো সাধন ভজন কিছুই করি না, হ্যাঁ, সাধারণ মানুষ, কর্ম করে খাই, হ্যাঁ, আপনি আমার পায়ের ধুলাটাও মাথায় নিয়ে নিলেন। তখন আমি তাকে বোঝাই, দেখুন, আজ পর্যন্ত কোনো বক্তার মুখে শুনেছেন যে সভা মধ্যে দাঁড়িয়ে বলছে যারা যারা ভজন করেন তাদের পায়ের ধুলা মাথায় নিলাম, আর যারা যারা সাধন ভজন করেন না তাদেরকে বঞ্চিত করে রাখলাম, তাদের ধুলা মাথায় নিলাম না? এটা শুনেছেন? বলে না, এরকম বলে না। আর তাহলে কি বলে? সবার চরণধুলি মাথায় নিলাম। তার মানেটা কি জানেন? এটাই হলো হরিসভার মহিমা, এটাই হলো হরিসভা, হরিবাসরের মাহাত্ম্য। যেমন কাঁচা আম আর পাকা আম 10-15 দিন যদি একসঙ্গে থাকে, কি হয়? কাঁচা আম পক্বতা লাভ করে, ঠিক তদ্রুপ এই হরিবাসরের ভেতরে যে ঢুকবে, যে আসা যাওয়া করবে, যে ঢুকবে না, আসা যাওয়াও যে করবে, তার ভেতরে ভক্তি প্রবেশ করে। ভক্তি যার ভেতরে আছে তাকে ভক্ত বলে মর্যাদা দিতেই হবে, সে কিছু করুক চাই না করুক, সে ব্রাহ্মণ হোক আর বৈষ্ণব হোক। যদি ব্রাহ্মণও না হয়, যদি বৈষ্ণবও না হয়, তাহলে তার পায়ের ধুলা মাথায় নিতে হবে। যার জন্য আমি বলে থাকি, সকল ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা, অর্থাৎ ব্রাহ্মণের প্রতি এখন যে ভক্তি আমি প্রকাশ করব, বৈষ্ণবের প্রতি যে ভক্তি প্রকাশ করব, সাধারণ মানুষের ক্ষেত্রে ওই একই ভক্তি প্রকাশ। কেন? যেহেতু হরিবাসর, হরিবাসর কথার অর্থ দুটি, বাসর কথার অর্থ দুটি। একটি কথা অর্থ হচ্ছে, একবার বলা হচ্ছে বাসর কথার অর্থ হচ্ছে কুটি, ঘর, তাই তো? আবার সাধু সন্ত বৈষ্ণবেরা বলছেন বাসর কথার অর্থ হচ্ছে দিবস। যার জন্য দেখবেন বিশেষ একটা দিনে হরি কথা হয়। সেই দিনটা কি? শ্রী শ্রী একাদশী তিথি। একাদশী তিথিতে হরিবাসর হয় না? হ্যাঁ, সান্ধ্য সময় দেখবেন যে যেমন ভাবে পারে, যার যেমন কণ্ঠস্বর আছে, এই খোল করতাল নিয়ে একসঙ্গে 5জন 10জন বসে গেল, 10-5 মিলে হরিনাম করছে। তার মানে কি? হরিবাসর। ওই যে দিবস, বিশেষ দিনে, ওই একাদশীর দিনে হরি কথা। তা যাই হোক, আজকের আস্বাদনের বিষয়বস্তু ঘোষণার প্রয়োজন নেই, সবাই জানেন, রাসলীলা। তা রাসলীলা আমি এইভাবেই ব্যক্ত করব সকলের কাছে, শ্রীমদ্ ভাগবত অবলম্বন। পরমহংস চূড়ামণি শিরশুকমণি ব্যাস আসনে বসেছেন। এই ব্যাস আসনটা নিয়ে একটু অনুভব করবেন, এই আসনটার মহিমাই আলাদা। এই যে দেখুন, আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নিন। এই দেখুন, এই বাসরে আমাকে কিন্তু জিজ্ঞাসা কেউ করছে না, ঢুকে যাচ্ছে তো, এটা বোঝাবার জন্য বলছি, ওর দোষ ধরবেন না, যে সে ঢুকে যাচ্ছে না, আপনার ইচ্ছা করলে আপনিও চলে এলেন। এই আসনটা কি নাম? এই আসনের একটা নাম আছে, যেখানে কীর্তন হয়, পদাবলী কীর্তন, বক্তা যেই হোক করে, যে সেই আসনটির নাম হচ্ছে নারদীয় আসন। নারদীয় আসনের থেকেও অনেক ঊর্ধ্বে ব্যাস আসন। এই ব্যাস আসন এমন যে ব্যাসাসনে প্রবেশ করার অধিকার সকলের নয়, ব্যাসাসনে বসার অধিকার সবার নয়। ব্যাসাসনে বসতে গেলে গুরুবাড়িতে যেতে হবে, গুরুদেব যদি আজ্ঞা দেয় তবে ব্যাসাসনে বসতে পারি। আর গোস্বামী ঘর যদি হয়, পরিবার হয়তো গোস্বামী পরিবার, তাদের কোনো আদেশ নিতে হয় না, তাদের অধিকার আছে ব্যাসাসনে বসা। একজন সাধু ব্রহ্মচারীর অধিকার আছে ব্যাসাসনে বসা। কেন? ব্যাসাসনটা নিয়ে চিন্তা করুন। এইদিকে ব্যাসাসনটা কি আপনারা সকলেই জানেন, সুখদেব গোস্বামীপাদ 16 বছর বয়সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। আস্তে 16 বছর বয়সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। এ কথা এবার আপনি যদি ল্যাবরেটরিতে নিয়ে যান পরীক্ষা নিরীক্ষা করতে, এটা কি যুক্তিযুক্ত? এটা কি যুক্তিতর্কের পথ? এটা কি প্রমাণের পথ? ভক্তির পথ কি প্রমাণের পথ? ল্যাবরেটরিতে যেতে হবে,
কিন্তু বর্তমানে কিছু বিশেষ কিছু বক্তা এসেছে যারা এই 16 বছরে যে সুখদেব জন্ম নিয়েছে এটা নিয়েও তারা কথা বলছে। তার মানে মানুষের ভক্তিটা নষ্ট করার চেষ্টা করছে। আমি প্রথম রাত্রিতে বলেছি, অন্ধের মতো বিশ্বাস যদি আপনার ভেতরে থাকে তবে আপনি ভক্তির পথে আসুন। আপনার যদি অন্ধের মতো বিশ্বাস না থাকে আপনি ভক্তির পথে আসবেন না। আপনার জন্য অন্য পথ আছে, আপনি যান, আপনি যুক্তির পথে যান, বিজ্ঞান মঞ্চে গিয়ে দাঁড়ান, বিজ্ঞান ভাবনায় ভাবিত হয়ে থাকুন। আপনার কোনো নেই, আপনার মর্যাদা আছে। কোনো ভক্ত আজও পর্যন্ত কোনো সাধু সন্ন্যাসী বিজ্ঞান ভাবনায় যারা ভাবিত তাদেরকে কখনো আঘাত করেনি, কোনো সময় তাদেরকে অমর্যাদা করেনি, তাদেরকে মর্যাদা দিয়েছে। এই জায়গাগুলো ভাবতে হবে। আর আজকে ভক্তির পথে থেকে ভক্তির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভক্তির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কীর্তন করছে, বলছে আমি কীর্তনিয়া, অথচ সে কি করছে? ভক্তিকে নষ্ট করার চেষ্টা করছে। তাই আমি সকলের কাছে একটা বিনীত অনুরোধ রাখবো, আমি বলবো না তাদের কীর্তন শুনবেন না, শুনুন, আরো বেশি করে শুনুন, তবে জানবেন মানবেন। যেদিন থেকে এই সকল কীর্তনিয়া মানে কীর্তনের অপ্রাসঙ্গিক কথা আলোচনা করছে সভাতে দাঁড়িয়ে, সেই দিন থেকে হিসেব করলে দেখা যাচ্ছে, অঙ্ক করে দেখা যাচ্ছে যে প্রসাদ ভোজির সংখ্যাটা বেড়ে গেছে। কি বললাম? প্রসাদ ভোজির সংখ্যা বেড়ে গেছে। এবার বলুন, নিন্দা চর্চা করে লাভ হয়েছে এদের না ক্ষতি হয়েছে? মনে রাখবেন, আপনি মানুষের কাছে যতই ভগবানের নিন্দা চর্চা করুন না কেন, মানুষ আপনার কথা পাত্তা দেবে না, শুনবে, মান্যতা দেবে না। মান্যতা দেবে না মানে কথাটা আমি চলতি ভাষায় বললাম, পাত্তা দেবে না। আমরা অনেক কথা শুনি না, পাত্তা দিই না। হ্যাঁ, বলেছে থাক, ফেলে রাখো, যেখানকার কথা সেখানে। ঠিক তদ্রূপ আপনারা সংযত হয়ে যান। এটা ভগবানের লীলা খেলা। দেখুন, প্রসাদ ভোজি বেড়েছে এবং অল্প বয়সের ছেলে মেয়েরা তারা প্রসাদ ভোজি হয়েছে, এটা গর্বের বিষয়। হরিনামের একটা ফল আছে। হরিনাম যদি আপনি নিষ্ঠা নিয়ে করেন, হরিনাম আপনাকে জীবনে অনেক কিছু পাইয়ে দেবে। এই যে আমি গত পরশুদিন বলেছিলাম, সেই কথাটা আপনাদের স্মরণ করে দিয়ে যাই। আজকে তৃতীয় রাত্রি, মাথায় রাখবেন, চৈতন্য চরিতামৃতে যে সাধ্য সাধন তত্ত্ব আছে, সেই সাধ্য সাধন তত্ত্ব যদি কারোর অনুভব না হয়, কারোর উপলব্ধি না হয়, সেই ব্যক্তি যদি হরিনাম আশ্রয় করে, হরিনাম কৃপা করে তাকে সাধ্য সাধন তত্ত্ব জানায়। যার জন্য মানুষ দেখবেন কিছু হোক চাই না হোক হরিনাম জপ করে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনারা কীর্তন শুনুন, আপনারা কীর্তন শুনুন, প্রাণ ভরে শুনুন, কিন্তু তার সঙ্গে গৃহে বসে অন্তত হরিনাম জপ করবেন, হাতে তালি দিয়ে হরিনাম করবেন। তবে আমার এই 24 প্রহরে আসাটা সার্থক, তবে আমার 24 প্রহরে কীর্তন শোনাটা সার্থক। এই যে এত বড় আয়োজন হয়েছে ভিক্ষা করে, যার কাছে মেয়ের বিয়ের জন্য চাইনি, আসতে বুঝে নিতে হবে, যার কাছে মেয়ের বিয়ের জন্য চাইবো না, সেই ব্যক্তির কাছে আমি হরিবাসরের জন্য ভিক্ষা করেছি। দাদা, হরিবাসর হবে, কিছুদিন আপনি যা দেবেন আপনার ভেতর থেকে দিন, ভক্তিতে দিন, আপনি যা দেবেন তাই আমাদের ভগবত সেবা হবে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করা, মনে রাখবেন উত্তর বর্ধিত। আমি তো গত বছরে এসেছিলাম, এবছরে এলাম। অনুষ্ঠানের ধারাটা অনেক বদলে গেছে, আরো বদলে যাবে। আপনাদের নতুন প্রজন্ম, তাদের ভেতরে ভক্তি আছে, তারা যথার্থ মর্যাদা দিয়ে আমায় রেখেছে, যে বাড়িতে রেখেছে আমি বলবো খুব শান্তিতে আছি। এত কষ্টের মধ্যে তারা আমাকে বলেছিল আপনাকে কি এসিতে আমরা রাখবো। আমি তাদেরকে একটা কথা বললাম যে দেখুন, এই গ্রামে ছোট্ট শিশুরা আছে না, কোলের শিশু, বলছে হ্যাঁ, কোলের শিশু যদি জ্যৈষ্ঠ মাসের তাপমাত্রা সহ্য করে মায়ের কোলে থাকতে পারে, বিছানায় থাকতে পারে, তার আমি কৃষ্ণপাল এত বছর বয়স হয়ে গেল, আমি থাকতে পারবো না, তার জন্য আমাকে এসি দিতে হবে। এই কথাগুলো বলা হচ্ছে কেন জানেন? এখন কীর্তন অনুষ্ঠানে কীর্তনিয়া হয়ে গেছে এখন সেলিব্রিটি, ভাবটা হয়ে গেছে আমি ফিল্ম আর্টিস্ট, যদিও বা না হই ফিল্ম আর্টিস্ট, তো আমি রাজনীতিবিদ। দেখবেন গাড়ি থেকে যখন নামে চোখে গগজ, মানে কতটা কি না করে ফেলবে, কিছুই করতে পারবে না। এই পথ ভক্তির পথ, এই পথ স্টাইলের পথ নয়, এই পথ ভক্তির পথ। মানুষকে যত তুমি কষ্ট দেবে, পীড়া দেবে, পীড়া দেওয়ার কথার অর্থ কি? যত বেশি তোমার চাহিদা বাড়িয়ে দেবে মানুষের কাছে, জানবে মানুষ ভেতরে কষ্ট পাবে। আর মানুষের কষ্টটা তোমার জীবনে কিভাবে ঘুরে আসবে সেটা তুমি নিজেও জানো না। তাই সকলকে বলবো, যার যতটুকু মর্যাদা তাকে ততটুকু দেবেন। রাষ্ট্রপতির মর্যাদা মুখ্যমন্ত্রীকে নয়,
মুখ্যমন্ত্রী মর্যাদা গ্রাম পঞ্চায়েত প্রধানকে নয়। এইভাবে ভেদ করে ভাববেন। কৃষ্ণ বক্তাজি কৃষ্ণ কথা বলছে চুক্তিবদ্ধ হয়ে বলছে, রীতিমতো টাকা নিয়ে কথা বলছে। তার মর্যাদা কখনো ব্রাহ্মণের মর্যাদা এক হতে পারে না, তার মর্যাদা কখনো পরম বৈষ্ণবের মর্যাদা এক হতে পারে না। কেন পরম বৈষ্ণব কখনো চুক্তিবদ্ধ হয়ে হরিকথা বলে না, নিষ্ঠাবান ব্রাহ্মণ কখনো চুক্তিবদ্ধ হয়ে হরিকথা বলে না। এই জায়গাগুলো বিচার করবেন, এই জায়গাগুলো কিন্তু প্রচারের প্রয়োজন। একে অপরের মাধ্যমে ছড়িয়ে দেবেন, এতে ভক্তির উন্নতি ছাড়া অবনতি হবে না। তাই সবাই মিলে আমার সঙ্গে আগে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম ঐব কেবলম ফলৌ নস্তেব্য গতিরন্যথা। এই হরিনামকে মর্যাদা দিয়ে মান্যতা দিয়ে, হ্যাঁ, সুখদেব গোস্বাইপাদ 16 বছর বয়সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, সবাই জানে। এবং রীতিমতো প্রতিজ্ঞা করেছে, কথা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ কথা দিলাম মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। কন্ডিশন করে এলেন সুখদেব গোস্বাইপাদ। ভূমিষ্ঠ হয়ে সোজা হন করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর পেছন পেছন ব্যাসদেব তার বাবা বয়স বেড়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সে পাঁচু পাঁচু ছুটছে, ছেলেকে ডাকছে, এই বাবা শোন, মায়া আবদ্ধ নয়, যার জন্য কথা কর্ণগত হচ্ছে না, মর্মস্পর্শী হয়তো দূরের কথা, কানেই যাচ্ছে না, মায়া আবদ্ধ নয় তো, তাই হনহন করে হেঁটে চলে যাচ্ছে। যেতে যেতে দেখছে ব্যাসদেব একটি জলাশয়ের ধার দিয়ে চলে গেল, সেই জলাশয়ে সুন্দরী মেয়েরা স্নান করছিল, কেউ ঘাটে বসে অঙ্গ মার্জন করছিল, হ্যাঁ, কেউ বা জলের মধ্যে জলকেলি করছিল, মেয়েরাই করছিল, কোনো ছেলে নেই। তার ছেলে 16 বছরের চত্তা যে যুবক হেঁটে চলে গেল, তাকে দেখে লজ্জা পেল না। তখন ব্যাসদেব ওখানে এসে দাঁড়িয়ে সকলকে একটু ভক্তি করে বললেন, মা সকল, আমার খুব জানার ইচ্ছা, আমার 16 বছরের তত্ত্বাজা ছেলেটা তোমাদের সামনে দিয়ে হেঁটে গেল, তাকে দেখে কোনো লজ্জা করলে না, অথচ আমি বুড়ো বাপ ব্যাসদেব, আমি আসা মাত্র তোমরা সবাই জলের মধ্যে নেমে রয়েছে, তোমাদের এত লজ্জা হয়ে গেল আমাকে দেখে, কারণটা কি বলতে পারো? তখন সেই সকল মায়েরা জল থেকে বলছে, আপনি আমাদের প্রণাম নেবেন, হ্যাঁ আপনি আমাদের প্রণাম নেবেন, আপনি যে কথা জানতে চেয়েছেন তার উত্তরটা বলি শুনুন। আপনার 16 বছরের ছেলেটির দাঁত আছে, কিন্তু ছোলা খাবার বাসনা নাই, কিন্তু আপনার দাঁত পড়ে গেছে, কিন্তু ভেতর থেকে ছোলা খাবার বাসনা যায়নি, যা বোঝার বুঝিনি। এই হলো ব্যাসাসন। সেখানে বসে ছিল শুকমণি, এই বলছে মহাৎ পরীক্ষিত, ভগবান অপি তারাত্রি শারদাদ পুল্ল মল্লিকা সরন্তন মনশ্চন্দ্রে উপাশ্রিতম
ধরুন, এই শ্লোকের ভাঙানি আমি করতে পারি। ভগবানপি কথার অর্থ কি, হ্যাঁ, প্রত্যেকটা কথা ভেঙে ভেঙে বলতে পারি। বৃক্ষ কথার অর্থ কি, সব বলতে পারি, কিন্তু সময়টা অনেক লেগে যাবে। হ্যাঁ, চতুরতা রাখতে হবে। একটা বিন্দু ধরলে গোটাটাই জানা যাবে। বিন্দুটা কি, এখানে বলেছে সুখদেব গোস্বামী পাদ, শারদৎ ফুল্ল মল্লিকা, মানে মল্লিকা ফুলের কথা বলেছে। তাহলে শারদৎ ফুল্ল মল্লিকা, শারদৎ তার মানে কি, শারদীয়া পূর্ণিমা রজনীতে মল্লিকা ফুল ফুটেছে। এবার বিচার করে বলুন তো, শরৎকালে মল্লিকা ফুল ফোটে? রাসলীলা শুনবেন, শোনার আগে আগে এই কথার উত্তরটা দিন, মনে মনে ভাবুন। উত্তর জানা না থাকলে একটু চিন্তা করুন, পেয়ে যাবেন। শরৎকালে এই যে শারদীয়া পূজা হয়, এই পূজার সময় মল্লিকা ফুল গাছে ফোটে না। তাহলে সেই মল্লিকা ফুল ফুটেছে আজকে শারদীয়া পূর্ণিমা রজনীতে, তাহলে এটা অঘটন। তাহলে এই অঘটন ঘটালো কে? এই অঘটন ঘটিয়েছে, অঘটন ঘটন পটিয়সী স্বয়ং পৌর্ণমাসী যোগমায়া, যাকে বলছে আমরা তাকে বলি কালী বা দুর্গা। তাহলে স্বয়ং কালী, স্বয়ং দুর্গা এই অঘটন ঘটিয়েছে, যার জন্য সেই মায়ের কাছে ভগবান কৃষ্ণ কি করলেন, পুরো নিজেকে বিকিয়ে দিলেন, আশ্রয় নিলেন। যার জন্য বলছে যোগমায়া মুপাশ্রিতম। এখানে যদি যোগমায়াকে প্রণাম করতো তাহলে প্রণামের কথা লেখা থাকতো, কিন্তু আপনারা যারা রাশিটা শুনে অভ্যস্ত, যে বড়া গ্রাম বলুন, বড়া রসবড়া, তারপরে আশেপাশে লাউবেরিয়া, এইসব যে গ্রামগুলো যে হরিবাসর হয়, আপনারা শুনে অভ্যস্ত। হ্যাঁ, বক্তা রাশিলার দিন যখন রাশিলা করছে তখন বলছে হে যোগমায়া প্রণাম তোমায়। কোথায় লিখে আছে প্রণাম তোমায়? কোথায় বলেছে সুখদেব গোস্বামী পাদ যে যোগমায়াকে কৃষ্ণ প্রণাম করেছে? মনে রাখবেন, প্রণাম, আপনাকে প্রণাম করলাম, এটা কি? শ্রদ্ধা করলাম। আপনার কাছে নিজেকে বিকিয়ে দিলাম, এটা কি? এটা প্রণামের থেকে আরো বড় মর্যাদা। তার মানে আমি আপনার আশ্রয় নিলাম, যে মা আমি তোমার আশ্রয় নিলাম, বা আপনার আশ্রয় নিলাম মা, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে যেভাবে চালাবেন আমি সেইভাবে চলবো। ঠিক কৃষ্ণ ভগবান যাকে আমরা বলি পরম ব্রহ্ম, বেদ যাকে বলছে পরম ব্রহ্ম, সেই শ্রীকৃষ্ণ আজকে কি করেছে, নিজেকে বিকিয়ে দিয়েছে মা দুর্গার কাছে, যোগমায়ের কাছে। যার জন্য বলছে যোগ মায়া মুপাশ্রিতম। অর্থ বুঝতে হবে, লেখা আছে এক আর গাইছো আরে। হ্যাঁ, মানুষকে অন্ধের মতো করে রেখে দিয়েছো, আজকে চোখটা খুলে দিলাম। যখনই বলবে প্রণাম তোমায় তখনই বুঝবেন এটা অনুভব না। যার জন্য সংস্কৃত শ্লোকের ভাষার অর্থ জানে না, যার জন্য বলছে প্রণাম তোমায়। বলতে হবে হে যোগ মায়া আশ্রয় নীলা, হে যোগমায়া আশ্রয় নীলা, হে যোগমায়া আশ্রয় নীলা, হে যোগমায়া আশ্রয় নীলা। চিরাচরিত পদাবলী শারদচন্দ্র পবন মন্দ। বক্তা যেই হোক, গোবিন্দ দাসের এই প্রথম পদাবলী দিয়ে রাশিটা শুরু, ভালো করে বুঝে নিন। কিন্তু শুরু করবার আগে আমি বলবো, সবাইকে জানাতে চাইবো যে আপনারা যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। যারা কখনো কোনোদিন এইসব কথা নিয়ে আলোচনা করেননি, চর্চা করেননি, তারা মন দিয়ে শুনুন। আজকে শারদীয়া পূর্ণিমা রজনী, এই রজনীতে শোভাটা কেমন হয়েছে বৃন্দাবনে, এটা নিয়ে আগে ভাবুন না অন্তরে। আমি শোভা কেমন হয়েছে বলি, মন রাখুন কথার দিকে। আকাশে চাঁদ উঠেছে, তাহলে বলা যায় চাঁদিমা ভরা আকাশ, বললে ভুল হবে না। তাহলে চাঁদিমা ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস। গন্ধ ভরা বাতাস মানে বুঝে নিন, ফুল ফুটেছে, প্রত্যেকটা ফুলের একটা গন্ধ আছে, সেই গন্ধ বহন করছে কে? বাতাস। যার জন্য বলা হলো গন্ধ ভরা বাতাস। ফুল ভরা কানন, কানন মানে বন, বনে ফুল ফুটেছে, ফুল ভরা কানন। অলির গুঞ্জন, কোকিলের কুজন, লতা পাতায় শিহরণ, কিন্তু তখনও রসরাজ শ্রীকৃষ্ণ ঘুমে অচেতন। হরে কৃষ্ণ, ভালো করে শুনুন মন দিয়ে, কত সুন্দর কথা। বলে শোভাটি কেমন হয়েছে বৃন্দাবনে? বলছে অপূর্ব শোভা। কখন এলা যায়? বলে কি অপূর্ব? বলছে শারদীয়া পূর্ণিমা রজনীতে চাঁদিমা ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ফুল ভরা কানন, অলির গুঞ্জন,
কোকিলের পূজন, লতাপাতার শিহরণ, কিন্তু তখনও রসরাজ কৃষ্ণ ঘুমে অচেতন। তাহলে কৃষ্ণ যদি ঘুমে অচেতন থাকে, রাসলীলা হবে কি করে? এদিকে আচ্ছা বলুন তো, রাসলীলার নায়ক কে? আসতে, রাসলীলার নায়ক কে বলুন, উচ্চারণ করুন। শ্রীকৃষ্ণ, তাই তো বললেন? বেশ। কিন্তু এখন দেখবেন ইউটিউব চ্যানেলে রাসলীলার নায়ক হয়ে গেছে কীর্তনিয়া কেন্দ্রিক রাসলীলা, মানে কীর্তনিয়াই নায়ক হয়ে গেছে। যার জন্য দেখবেন রাসলীলা হলেই চূড়া পড়ে, রাসলীলা হলেই বাঁশি হাতে নেয়। তা বাঁশি হাতে নেন, চূড়া পড়েন, সবই করেন। তা এটা ওই যে বলেছিলাম না সেই দিন, যে এইভাবে যদি কীর্তন হয় তাহলে ওই আপনি কখনো আখরটা বলবেন না যে জীব নিত্য কৃষ্ণদাস, আপনি বলবেন শ্রোতা যারা এসেছেন তারা কৃষ্ণের দাস, আর আমি বক্তা, আমি কৃষ্ণের সমতুল্য, এটা বলুন। আজকে পশ্চিমবাংলার মানুষ এটা মেনে নিয়েছে বলেই বক্তা চূড়া পড়তে পারে। আজকে পশ্চিমবাংলার বাইরে আমি কীর্তন করতে যাই, ধরুন আপনি বৃন্দাবন, আমি বৃন্দাবনে কীর্তন করছি, আমি বলি আপনাদের কাছে আমি বৃন্দাবনে কীর্তন করতে গেলাম, সেখানে আমাকে সে জিজ্ঞাসা করছে যে আপনি কীর্তন করবে? বলছে হ্যাঁ। কি নাম আপনার? কৃষ্ণপাল। শুনুন, আপনার কীর্তন শুনতে এসেছি, শুনবো, কিন্তু আপনি কখনো কিন্তু চূড়াবাসী পরে কীর্তন করবেন না, কেন আমাদের বৃন্দাবনে কৃষ্ণ বই, আমরা অন্য কৃষ্ণকে চাই না, আমরা কৃষ্ণকে ভগবান জ্ঞান করি, আমাদের কৃষ্ণ, আমাদের সম্পর্ক আছে তার সঙ্গে। অতএব আপনি কীর্তন করবেন, আপনার মর্যাদা আছে, কলকাতা থেকে এসেছেন, কিন্তু আপনি বাঁশি নেবেন না, মাথায় চূড়া পড়বেন না, পায়ে নুপুর বাঁধবেন না, আপনি দাস হয়ে কৃষ্ণ কথা বলুন। আজকে তাহলে বৃন্দাবনে এই কথা বলছে ব্রজবাসীরা। আজকে পশ্চিমবাংলার কোনো মানুষ বক্তা যখন কৃষ্ণ সাজে, আজও পর্যন্ত শুনেছেন বক্তাকে বলে এই যে দাদা আমরা কৃষ্ণ কথা শুনতে এসেছি আপনার মুখ থেকে, আপনি কৃষ্ণ হবেন এটা আমরা আশা করিনি বলে। বরঞ্চ আরো দেখে ভক্তি করে, বরঞ্চ আরো দেখে মেয়েরা আরো বলা বলি করে, জানিস তো হুবহু কৃষ্ণের মতো দেখতে। এগুলো অন্যায়। কৃষ্ণের মর্যাদা একটা মানুষকে দিতে নাই। মানুষের দেহটা রক্ত মাংসে গড়া শরীর, কৃষ্ণের দেহ রক্ত মাংসে গড়া নয়। কৃষ্ণের দেহ হলো চিন্ময় দেহ। চিন্ময় দেহটা নিয়ে একটু অনুভব করুন। বলে কিরকম দেহ? বলে ক্ষীরের পুতুল। ক্ষীরের পুতুলের হাত যদি ভেঙে খান, তো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি খেলেন, আপনি কি বলবেন? আপনি কি হাত খেয়েছেন? বলবেন যে আমি হাত খেয়েছি পুতুলের? আপনি বলবেন আমি ক্ষীর খেয়েছি। আপনি যদি ক্ষীরের পুতুলে কানটা ফুটে খান, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি খেলেন, আপনি বলবেন যে আমি কান খেয়েছি, আপনি বলবেন ক্ষীর খেয়েছি। কেন? গোটা দেহটাই ক্ষীরময়। ঠিক তেমনি কৃষ্ণের দেহ। আমাদের দেহের প্রত্যেকটা ইন্দ্রিয় ভাগ আছে, এক একটা ইন্দ্রিয়ের এক একটা কাজ। চোখের দ্বারা আমরা দেখি, কানের দ্বারা শুনি, নাকের দ্বারা গন্ধ নিই, এইদিকে মুখের দ্বারা কথা বলি, তাই তো? আর কৃষ্ণের দেহটা কেমন? কৃষ্ণ যদি মনে চায় কান দিয়ে দেখে, চোখ দিয়ে শুনতে পায়। হরে কৃষ্ণ, এটা হলো কৃষ্ণের দেহ। তাই শ্রীকৃষ্ণ ভগবান, এই ভগবানকে সঙ্গে কোনো সময় কাউকে এক করতে নাই, তাহলে ভগবানের অমর্যাদা হয়। আমরা কিন্তু সবাই ভগবানের দাস, এটা বিচার করে চলবেন। এটা সকলের কাছে আমার পায়ে ধরবো না, হ্যাঁ, যারা বয়োজ্যেষ্ঠ তাদের পায়ে ধরবো, কিন্তু আমার সমবয়সী যারা তাদেরকে হাত ধরে অন্তত বলবো ভগবানের মর্যাদাটা কোনো মানুষকে দেবেন না। দেখুন ভগবানের লীলা, যা ঘটার নয় তাই ঘটেছে। মল্লিকা ফুল ফোটে না, সেই ফুল শারদীয়ায় ফুটছে। যার জন্য গোবিন্দ দাস যে পদাবলী লিখেছে, ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ দে উলধ্বনি গন্ধ দে গন্ধ দে শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ দে গন্ধ দে গন্ধ দে গন্ধ দে। মলয় পবন বহে ধীরে ধীরে, মলয় পবন বহে ধীরে ধীরে, আমার কৃষ্ণ অঙ্গ ঘিরে ঘিরে পবন বহে ধীরে ধীরে। কৃষ্ণ অঙ্গ ঘিরে ঘিরে পবন বহে ধীরে আমার ধীরে। কৃষ্ণ অঙ্গ ঘিরে ঘিরে পবন নিজ সেবার সময় গেলে। বহে গোবিন্দ অঙ্গ ঘিরে ঘিরে নিজ সেবার সময় গেলে গোবিন্দ অঙ্গ ঘিরে পবন নিজ
সেবারে সময় গেলে গোবিন্দ ঘিরে ঘিরে নিজ সেবারে সময় গেলে খবরে বকে ধীরে ধীরে ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী জুথে মিলে গেল। আমি বললাম না ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী পদাবলী রচনা। এ দেখুন গোবিন্দ দাসও লিখেছে। কি লিখেছে? প্রথম ফুলের নাম বলেছে মল্লিকা। এইখানেই তো মানুষকে ইন্ডিকেট করছে, শুনুন এই লীলা সাধারণ লীলা নয়, এই লীলা কোনো মানুষের সম্ভবে না। এই যে আমরা রাশিটা করি, আমি আমার কথা বলি, আমিও তো নৃত্য করি। আমার নৃত্য আর ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছেন, রাধা নৃত্য করেছে রাসস্থলীতে, ওই নৃত্য আর এই নৃত্য এক। একে মানুষের সম্ভবে? হ্যাঁ, তার জন্যই বলেছে এক করে কখনো ভাববেন না। আজকে আস্বাদনে যারা আছেন তারা ভাববেন কৃষ্ণ কেন্দ্রিক রাশিটা, কৃষ্ণ ভগবান। ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী জুথে মত্ত মধুকর ভগনী মত্ত মধুকর ভজনে মত্ত মধুকর ভজনে মধুকর গানে করে মধুকর গান মধুকর গানে করে মধুকর গান করে গুন 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 গানে মত্ত মধুকর গান গুন 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 গানে ফুলের চারিপাশে ঘুরে ঘুরে গুন 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 গানে ফুলের চারিপাশে ঘুরে। আমরা জানি ফুল ফোটে, ফুল ফুটে কি হয়? স্থির হয়ে থাকে। যদি একটু বাতাস দেয় তখন একটু দোলা খায়। কিন্তু আজকে এই যে ভ্রমর এসেছে, আর ফুল কিন্তু চঞ্চল। আমরা জানি ভ্রমর চঞ্চল, ফুল স্থির। সেখানে আজকে বিপরীত, ভ্রমরও চঞ্চল, ফুলও চঞ্চল। ফুলও আজকে নড়াচড়া করছে। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা অনুভব করে বলছেন, বলে শুনুন এই যে ফুল যে নড়াচড়া করছে যেন কিছু বলতে চায়। কাকে বলতে চায়? ভ্রমরকে উদ্দেশ্য করে বলতে চায়, আমার ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমার ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমার ছুঁয়ো না, আমার ছুঁয়ো না, আমার ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না একবার নয় বারংবার বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। যত আসছে কাছে ততই সরে যাচ্ছে। তা অবশেষে ভ্রমর বলেই বসলেন, কেন ছোবো না? বলতে পারো অন্যান্য দিন তো এসে তোমার মধ্যে সোহাগ করি, মধুপান করি, তা আজকে বসতে দিচ্ছ না কেন? অবশেষে ফুল যেন নড়াচড়ার মধ্যে ভাব প্রকাশ করে, আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবারে লাগি ফুটি আছি। আমি তোমারে লাগে ফুটি নাই, গোবিন্দ সেবারে লাগে ফুটি আছি। তোমার লাগে ফুটি নাই, আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। মত মধুকর ভজনে মত মধুকর ভজনে মধুকর করে গুণ গুণ ধ্বনি। মধুকর করে গুনগুন গুনগুন ধ্বনি। মনে রাখবেন এই যে ছুঁয়ো না, এটা হলো গায়ত্রী মন্ত্রের বহিঃপ্রকাশ। আমি খুব বাস্তবতা দিয়ে বলছি, দেখবেন আমরা যে যেমন আমি স্বামী, হ্যাঁ আমার যে স্ত্রী তার স্বামী স্ত্রী, আমার মেয়ে বড় হওয়ার সাথে সাথে যখন আলাদা হয়ে গেলেন, আর ভক্তির পথে জানেন আলাদা করে দেয় গুরুদেব কখন জানেন? যখন গায়ত্রী মন্ত্র দেয় তখন পরিষ্কার বলে দেয়, গোবিন্দের চরণ ধরো। মন দিয়ে শুনুন কথাগুলো, নোটেশন করুন। বাস্তবের কথাটা তো শুনলেন। ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথে মা বলছে আমি মেয়েকে নিয়ে ঘুমোচ্ছি, ছেলেকে বলছে তুই পাশের ঘরে ঘুমো, আর বাবা এক ঘরে ঘুমিয়ে আছে। এটাই হচ্ছে ভারতবর্ষের শিষ্টাচার, মনে রাখবেন। সেটা ভক্তির পথ আছে। কিরকম? যখনই আপনি দীক্ষিত ব্যক্তি গায়ত্রী মন্ত্র নিতে যাবেন গুরু ঘরে, গুরুদেব দেখবেন এই গোবিন্দের কাছে এনে বলবে, নাও তোমার স্বামী স্ত্রী চরণ ধরো। কার? গোবিন্দের। গোবিন্দের চরণ ধরে বলো, প্রতিজ্ঞা করো আমি আর স্ত্রীকে স্পর্শ করব না। স্ত্রীকে বলছে বলো স্বামীকে স্পর্শ করব। তাহলে আমরা কি হলাম? আজ থেকে পূর্ণভাবে নিজেদেরকে তোমার কাছে দিয়ে দিলাম। অর্থাৎ এই দেহ স্পর্শ করবার অধিকার যেমন আমার নাই স্বামীকে, স্বামীর অধিকার নাই আমাকে স্পর্শ করতে পারে। এ হলো গায়ত্রী মন্ত্রের বহিঃপ্রকাশ। আজকে ফুল যে নড়ছে, এটা শিক্ষা হচ্ছে গায়ত্রী শিক্ষা, যে অন্যান্য দিন যেমন তেমন আজকে কিছুতেই তোমায় বসতে দেবো না। কেন? আজকে যেমন জন্ম হয়েছে, এই জন্ম আমার সার্থক করতে হবে। আমি প্রাণ ভরে গোবিন্দের সেবা করতে চাই, তাই তুমি আমায় ছিল না।
তাই মত্ত মধুকর ভোরানি মত্ত মধুকাই গৌর হইল মধুকর গুণ গুণ করে মন্ত্র মধুকর গুণ গুণ করে ফুলের জানি পাশে ঘুরে ঘুরে মাতাল ভবরা গুণ গুণ আজ করে মত্ত মধুকর ভোরানি মধুকর করে গুণ গুণ ধরে এই গোবিন্দ ফুলবনের শোভা দিচ্ছে। দেখতে দেখতে কি হলো, যেই আকাশ পানে তাকিয়েছে গোবিন্দ দাস কলম দিলেন, হেরা তারাতি এই ছানা ভাতি হেরা তারাতি হেরা তারাতি হেরা রাতি খুলে না বললে বুঝতে পারবেন না, খুলে বলি। এই যে আপনারা 3 রাত্রি কীর্তন শোনা হয়ে গেল, আপনারা একজন আমাকে বলুন তো, সবাই তোমার দিকে তাকিয়ে ছিলেন তাই তো? এইভাবে সবাই বক্তার দিকে তাকিয়ে থাকে। একজন আমাকে বলুন, এই 3 রাত্রিতে একবারও কখনো আমি কৃষ্ণ সেজে দাঁড়িয়েছি? মাথা চূড়া পড়া তো দূরের কথা, পায়ে নুপুর বাঁধা তো দূরের কথা, একবারের জন্য কৃষ্ণের ভঙ্গিমায় দাঁড়িয়েছি? এইরকম বাসি করে এরকম করে দাঁড়িয়েছি? একবারও দাঁড়াইনি, একবার। আপনি যদি ভিডিও করে থাকেন দেখুন, একবারও দাঁড়াইনি। কেন দাঁড়ালাম না? কেন দাঁড়ালাম না? আমি না পারি না কৃষ্ণ ভঙ্গিমা করতে, জানি না ভঙ্গিমাটা কেমন, কিরকম বাঁকা হয়ে দাঁড়িয়ে আছি জানি না, করতে পারি, কিন্তু করাটা করলে কি হবে? অপরাধ, অপরাধ। আমি অপরাধী হয়ে যাব, আর আমাকে যারা দেখবে, দেখে যারা ভক্তি করবে, তারা অপরাধী হয়ে যাবে। হরে কৃষ্ণ। এইভাবে রাসলীলা প্রচার হয়নি, যার জন্য রাসলীলা হয়ে গেছে বেশিরভাগ কীর্তনিয়া কেন্দ্রিক রাসলীলা। মানুষ যেন ধারণা যে কীর্তনিয়ায় রাসলীলা করছে, না, রাসলীলার নায়ক হচ্ছে কৃষ্ণ ভগবান। তিনি করেছেন, আমরা আস্বাদন করছি মাত্র, আমরা কথাগুলো বহন করছি মাত্র, আমরা কথাগুলো শ্রবণ করছি মাত্র। অর্থাৎ ভক্তি করতে হবে ভগবানকে। মদন মোহন মদনে মেতেছে, সঙ্গে সঙ্গে একটা কৃষ্ণ হয়, এই এই নাচতে শুরু করে দিলাম। আরে তুমি কি কৃষ্ণ নাকি? কৃষ্ণ মদনকে মোহিত করেছে, কীর্তনিয়া তো মদনকে মোহিত করেনি। তা তুমি কি বোঝাচ্ছ দর্শকদের? এই জায়গাগুলো কিন্তু বিচার করতে হবে, বিচার করুন। প্রত্যেকের মধ্যে শিক্ষা চর্চা আছে, অন্তত আমি ধরি অন্তত 4th শ্রেণী বিদ্যা তো আছে। এডুকেটেড না হোক, হায়ার এডুকেটেড না হোক, অন্তত 4th শ্রেণীর বিদ্যা আছে। 4th শ্রেণীর বিদ্যা ভারতবর্ষের মাটিতে, মনে রাখবেন, যথেষ্ট, যথেষ্ট। বলছে আপনি কি প্রচার করছেন মাইকে? আমাদের ছেলে মেয়েরা তাহলে কি শিক্ষা পাবে? ভালো করে শুনুন, 4th শ্রেণীর বিদ্যা কেন যথেষ্ট বলছি তার কারণ আছে। দুজনের কথা ভাবুন, বলবো নাম। একজন হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্যা কত বলুন, তারপর আমি বলবো। এই তো আপনাদের কাছে শান্তিনিকেতন, বেশি দূরে নয়। হ্যাঁ কিরে, কয়েক কিলোমিটার দূরে। কত বিদ্যা? এই বল, কত বিদ্যা? হ্যাঁ, হায়ার এডুকেটেড ছিল, এডুকেটেড ছিল, 4th শ্রেণীর বিদ্যা। আরেকজনের নাম বলি বৈষ্ণব জগতে। এই যে আমরা যতজন কীর্তনিয়া, ময়নাডাল থেকে শুরু করে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম এবং বর্ধমান জেলার কীর্তনিয়া, কলকাতার কীর্তনিয়া, হ্যাঁ, বাঁকুড়া, যা যত কীর্তনিয়া আছে, যে যেখানে আছে,
সব কীর্তনের যেসব পদাবলী গায়, সেই পদাবলী বিশেষ করে ৪,৫০০ পদ একটা বইয়ের মধ্যে আছে। সেই বইটির নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। আর ওই বৈষ্ণব পদাবলী যিনি রচনা করেছেন, যিনি তৈরি করেছেন, যিনি স্রষ্টা, তার নাম হচ্ছে জেলা বীরভূমের কুর্মিঠা গ্রামে বসতি ছিল। নাম হচ্ছে বৈষ্ণব ভক্তপ্রবর হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। এই হরে কৃষ্ণ মুখোপাধ্যায় বৈষ্ণব সাহিত্যের উপরে ডিলিট উপাধি নিয়েছিলেন, ডক্টরেট। কত বিদ্যা ছিল? ৪র্থ শ্রেণীর বিদ্যা। আমি কখনো আজগুবি কথা মানুষের কাছে পৌঁছে দেব না, আমি দিই নাই, দেব না, যতদিন কীর্তন জগতে থাকবে। কখনো মানুষকে ভুল শিক্ষা দেব না। যার জন্য বললাম ৪র্থ শ্রেণী বিদ্যা তো সবার আছে, অন্তত কথাগুলো অনুভব করুন। আমার বক্তব্য একটাই, যে আপনি কৃষ্ণ দাসকে মর্যাদা দিন, কিন্তু কৃষ্ণদাস যদি কৃষ্ণ সাজে, সে মর্যাদা কিন্তু কখনো দেবেন না। তাহলে কৃষ্ণের অমর্যাদা হয়, তাহলে হরিবাসর করাটাই আমার মিথ্যা। আমার ঘরে বিগ্রহের সেবা করাটা মিথ্যা। যাকে তাকে কৃষ্ণ ভেবে নেব, এ হতে পারে কখনো? মানা যায়? কই ব্রজবাসীরা তো মানে না, কই অযোধ্যার লোক তো বলে না যাকে তাকে রামচন্দ্র। তারা রামকে রাম বলে, কৃষ্ণকে কৃষ্ণই ভাবে। তাহলে আমরা পশ্চিম বাংলার ভক্তরা কেন সাজের কৃষ্ণকে কৃষ্ণ জ্ঞান করব? হরে কৃষ্ণ। শ্যাম মগন মদনে মাতিরে, দেখো দেখো মদন মগন মদনে মাতি, হেরি প্রতিশ্রুতি রাতি, বৃন্দাবনের শোভা হেরি তুতি, বৃন্দাবনের শোভা আপনারা সকলেই জানেন। মদনদেব মানে কি? কামদেব। কাম মানে কামনা। সেই কামদেব পরাভূত হয়েছিল কার কাছে? শিবের কাছে। দেবাদিদেব মহাদেব কি করেছিল? মধ্যখানে তার একটা নয়ন আছে, শাস্ত্র ঘাটলে জানা যায়, শাস্ত্রে লেখা আছে মধ্যখানে যে নয়নটি আছে, ওই নয়নটির নাম হচ্ছে জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষুর দ্বারা অগ্নি বর্ষণ করে মদনকে একেবারে পুড়িয়ে ছাই করে দিল, সত্তাই রইল না। মদনের স্ত্রী এসে পায়ে ধরলো, কান্নাকাটি করলো। তখন শিব দয়াল, দয়া করে বললেন, ঠিক আছে, আমিও চাই তুমি শীতের সিঁদুর হাতের শাখা নিয়ে থাকো, তাই না, তোমার স্বামী প্রাণদান শুধু না, সশরীরে ফিরিয়ে দিলাম। এখন মদনের দর্প তো যায়নি। মদন ভাবলো শিব কি আমায় এমনি এমনি প্রাণ ফিরিয়ে দিয়েছে? আমাকে দেখে রীতিমতো ভয় পেয়েছে শিব, তাই প্রাণ ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। এই যে দর্পটা, এই দর্পটা দেবাদিদেব মহাদেব সহ্য করলো, ব্রহ্মা সহ্য করলো, অনন্তকারী ব্রহ্মাণ্ডে যে দেবদেবী তারা সহ্য করলো, ভগবান সহ্য করবে না। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এই মদনের দর্পটাকে চূর্ণ আমার করতেই হবে। তার জন্য তিনি কি করলেন? নিজের শ্রীমুখ থেকে মদনকে ঘোষণা করলেন, মদন এসো, যুদ্ধ করব। এই জায়গায় ভাবুন কত বড় বীর। আসতে 50 বছর আগে কেউ কীর্তন করতে আসতো না, সবকিছু ঘাটাঘাটি করে দেখছে, হ্যাঁ এই সাবজেক্টের একটা ওয়েট আছে। তা এই যে কথাগুলো ভাববার বিষয়। মানুষ বিপদে পড়ে চিৎকার করে বাঁচাও বলে কৃষ্ণ ডাকলো, রথ কে হবে? এখানে অনুভব রাখতে হবে। কেন রথ চাইছে? কৃষ্ণ চতুর। কৃষ্ণ রথ চাইছে এই কারণে, রথের মধ্যে দাঁড়িয়ে যদি যুদ্ধ করি আর ওই মদন যদি আমার দিকে তাকিয়ে বাণ নিক্ষেপ করে, সেই বাণ আমার গায়ে লাগবে না। কার গায়ে লাগবে বলুন বলুন, তাহলে বুঝতে পারবে কার গায়ে লাগবে। রথের গায়ে। হ্যাঁ, এই জন্য বলছে কে হবে আমার রথ। আর রথ কারা হলো? এবার দেখুন কারা রথ হলো। আপনাদের গ্রামে গোয়ালা আছে না? আপনাদের গ্রামে গোয়ালা আছে না? এই মন্দিরা গ্রামে গোয়ালা জাতি কেউ আছে? কেউ নাই? হযরতপুরে আছে? আছে। তা গোয়ালা জাতি যারা আছেন তারা শুনুন মন দিয়ে। গোয়ালা মেয়েরা এলো, আলা ভোলা গোয়ালা মেয়েরা। গোয়ালা মেয়েরা একটু আলা ভোলা হয়। আলা ভোলা মানে কি জানেন? ভালো করে শুনুন, এটা হাসির কথা নয়, হাসবেন পরে, আমি বলি আপনারা শুনুন। আলা ভোলা মানে হচ্ছে, আমি যে ভগবানকে মানি, ভগবানকে জানি বা ভগবানকে শ্রদ্ধা করি, শাস্ত্র পড়ে আমার এই শ্রদ্ধা এসেছে। আপনি গীতা পড়েছেন তাই ভগবানের প্রতি আপনার এত বিশ্বাস যে ভগবানই জগতে পারে সকলকে রক্ষা করতে, কেন বড় শক্তিমান। আপনি যদি গীতা পাঠ না শুনতেন আপনার ভেতরে এই ভাবটা আসতো না। এক
কিন্তু গোয়ালা মেয়েরা শাস্ত্রই পড়েনি, তারা অন্তর থেকে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে। তাদের ভালোবাসা আর আমার ভালোবাসার সঙ্গে এখানেই ফারাক। আমি যে কৃষ্ণকে ভালোবাসি শাস্ত্র পড়ে, আর তারা শাস্ত্র না দেখে না পড়ে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, যার জন্য তারা হলো আলা ভোলা, এই অর্থে বলা হয়। হরে কৃষ্ণ। সে আলা ভোলা গোয়ালা মেয়েরা ছুটে এলো, এই যে বধূ, এই যে আমরা তোমার রথ হবো, আমরা তোমার রথ হবো। তা কৃষ্ণ বললেন বেশ, তাহলে তোমাদের রথে চাপি। রথে চাপলো। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে 80 বছরের বৃদ্ধ লিখলেন, চরি গোপী মনোরথে, চরি গোপী, গোপীদের মনোরথে চলল কে? কৃষ্ণ। চরি গোপী মনোরথে, মনোমতকে রে মনোমতকে নাম ধরল মদন মোহন, নাম ধরল শ্রীকৃষ্ণ ভগবান মদন মোহন। তোমার নামে দিলাম মদন মোহন, তোমার নামে দিলাম মদন মোহন। আমি মদনের গর্ব করিলে হন, নামে দিলাম মদন মোহন, মদনের গর্ব করিলে হন, নাম দিলাম মদন মোহন। আমি মদনের গর্ব, গর্ব যেভাবে বলি না কেন, মদনের গর্ব করিলে হনন, নামে দিলাম মদন মোহন। মদনের গর্ব করিলে হনন, নাম দিলাম মদন মোহন, মদনের গর্ব করিলে হনন, নাম দিলাম মদন মোহন। সে তো অহংকার সজিতে না দে, অহংকার সজিতে না দে, সে যে অহংকার সহিতে নারী নরবহারী মধুসূদন, অহংকার দেখলে পতন করে। নরবহারী মধুসূদন, অহংকার দেখলে পতন করে। নরবহারী মধুসূদন, অহংকারে কাজ সজিতে না দে, শ্যাম মোহন মদনের মাতিরে। এইদিকে মদন মোহন মেতেছে। মদন কি করেছে? গোবিন্দকে প্রণাম করছে, প্রণাম করে বলছে, এই যে শিব আমাকে দগ্ধীভূত করে নাম ধরেছিল মদন দহন, আর তুমি তোমার রূপের দ্বারা আমাকে বহিত করেছো, তাই তোমার নাম দিলাম মদন মোহন। তা শোনো, একটা কথা বলি, আমি সব দিক বিচার করে দেখলাম, এই বৃন্দাবনে থাকাটাই আমার দরকার, মানে বৃন্দাবনে থাকাটাই আমার দুরহ, এখানে আমার থাকা যাবে না। বৃন্দাবন হচ্ছে প্রেম নিকেতন। আসতে এইদিকে, এইদিকে মন দিন কথার দিকে। যারা কথাগুলো শুনবেন না, যারা রাশিরা শুনে অভ্যস্ত, ডাং ডাডা ডাং 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 টাং 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 ডাং 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 ডাং, তারা চলে যান ঘরে। রাশিলা ঢাং ডাডা ডাং ঢাং আমার কাছে হবে না, হবে না। আমি নৃত্য করতে জানি, নাচতে আমি খুব ভালো জানি, সেটা আপনারা জানেন। আমি বড়া গ্রামে অনেকবার এসেছি, আপনারা গিয়ে কীর্তন শুনে এসেছেন। রাসলীলা, আমি রাসলীলা খুব ভালো নৃত্য করতে পারি, এই বয়সও করতে পারি, তবে করবো। যখন নৃত্যের কথা লেখা থাকবে তখন করব। নৃত্যের কথা যেখানে লেখা নাই সেখানে নৃত্য করতে পারবো না। অর্থাৎ আমি তার ইনস্ট্রাকশনে চলবো, সেটা হলো শাস্ত্র গ্রন্থ, মহাজনের পদ পদাবলী। আমি কোনো মানুষ উঠে চলে যাচ্ছে, তাকে বসিয়ে রাখার জন্য আমি কখনো নাচবো না, তাকে বসিয়ে রাখার জন্য আমি কখনো বলবো না রাধে রাধে জাপা করো দাদা 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 দাং দাদা। মনে রাখবেন, ওই কীর্তন করতে আমি পারবো না। ওই যে লোক উঠে চলে যাচ্ছে, তাকে ধরে রাখতে হবে, কোনো কথা নাই, বলা নাই, বার্তা নাই, কোনো ক্ষেত্র তৈরি হলো না, অমনি একটা ভজন শুরু করে দিলাম, ওই কীর্তন আমি শিখিনি। আমার কীর্তন গ্রামাটিক্যাল কীর্তন, গ্রামার মেনে আমাকে যেতে হবে। অতএব আমি গ্রামারের বাইরে যেতে পারবো না। এখানে নাচের কথা নাই, কি করে নাচবো? ধৈর্য ধরে কথাগুলো শুনুন। শ্যাম মোহন মদনে মাতিরে, মদনদেব বলছে, আমি বিচার করে দেখলাম এই বৃন্দাবন ধাম প্রেম নিকেতন, কাম নিকেতন নয়। অতএব এই বৃন্দাবন থেকে আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না গো, আমি আর কখনো আসবো না গো, আমি আর কখনো আসবো না গো। আমি বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছি, আমি আর কখনো
আসবো না গো। এই বৃন্দাবন ছেড়ে চলে যাব, আমি আর কখনো আসবো না গো। বৃন্দাবন থেকে চলে যাচ্ছে মদন, প্রেম নিকেতন বৃন্দাবন ধাম, কাম নিকেতন নয়। আজকে ওখানে কামের প্রভাব নেই বলে নারী নির্যাতন আজও হয়নি বৃন্দাবনে। এগুলো কথাগুলো জেনে নিন। নারী নির্যাতনের ঘটনা তো কত জায়গায় শোনেন, টিভির মাধ্যমে জানেন, মিডিয়ার মাধ্যমে। মেয়ে মানুষের প্রতি অত্যাচার হয়েছে, হয়েছে না? আপনি আজ পর্যন্ত বলতে পারেন শীতের মাস নভেম্বর ডিসেম্বর মাসে আপনি কখনো যদি অর্থ বলে লোক বলে বৃন্দাবনে যান, তাহলে দেখবেন 4:30 থেকে 4:45, তখনও সূর্য উঠে গেছে, আলো দেয়নি, অন্ধকার। এখানে দাঁড়িয়ে আছি, ওখানে মানুষ দাঁড়িয়ে আছে, একে অপরকে দেখতে পায় না, এত কুয়াশা। তার মধ্য দিয়ে আপনি দেখতে পাবেন ঘরের সুন্দরী মেয়েরা, বিবাহিত ব্রজবাসী, কেউ অবিবাহিত মেয়েরা 4:30 থেকে 4:45 সময় বৃন্দাবনে পথ ধরে যাচ্ছে সেবা কুঞ্জে। আজও পর্যন্ত কোনো মেয়ের গায়ে একটা হাত পর্যন্ত পড়েনি, ছেলেরা ফিরে পর্যন্ত তাকায় না। কেন বলুন তো? ওখানে কামের প্রভাব নাই। বলে তাহলে ওখানে যদি এই হয়, তাহলে সন্তান হয় কি করে ব্রজবাসীদের? মজার ব্যাপার কিন্তু। এখানে শিক্ষা নিন, এই শিক্ষাটা আপনাদের দরকার, আমারও দরকার, প্রত্যেকের দরকার। এই যে স্বামী স্ত্রীর মিলনে, পিতামাতার মিলনে আমরা যে এসেছি, মনে রাখবেন সেখানে বিষ্ণুদেবের কৃপা বর্ষিত হয়েছে। ওখানে কামের প্রভাব নয়, কামের কোনো কাজ নেই, মদনের ওখানে কোনো ভূমিকা নেই, ওখানে আছে বিষ্ণুর ভূমিকা, যার জন্য শাস্ত্রে লিখে দিয়েছে সঙ্গমে শ্রীধর। তুমি যদি সুসন্তানের বাবা মা হতে চাও, তাহলে সঙ্গমের সময় তুমি শ্রীধরকে স্মরণ করো। উভয়কে বলছে স্মরণ করো। কাকে? বিষ্ণুদেবকে স্মরণ করো। ওখানে তো বলে নাই যে মদনদেবকে স্মরণ করো। এই জায়গাগুলো চর্চার বিষয়, মনে রাখবেন। এই চর্চাগুলো এখন পাশ্চাত্য দেশের মানুষ ছোটবেলা থেকে নিচ্ছে, ছোটবেলা থেকে নিচ্ছে বলেই আজকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো বুকে মালা নিয়ে নাম জপ করে। ভাবা যায়? ভাবা যায়? শুধু শুনলে হবে না, এটা বাহাদুরির পথ নয় যে আপনি কৃষ্ণদা গান করে যে ফাটিয়ে দিয়েছেন। আরে বাবা, ফাটিয়ে দিয়েছে বলে এ কি ফাটাবার পথ নাকি? হ্যাঁ, এ কি মনোরঞ্জনের পথ? এ হলো ভক্তির পথ। এখানে কৃষ্ণকে প্রাধান্য দিতে হবে। বারবার বক্তাকে উদ্দেশ্য করে, শ্রোতাদের উদ্দেশ্য করে বারবার বোঝাতে হবে, বলতে হবে যে কৃষ্ণই লীলার কেন্দ্রবিন্দু, রাসলীলা, এই হচ্ছে নায়ক। আপনি যা কিছু ভাববেন সব জানবেন এই কৃষ্ণের জন্য। এই কৃষ্ণ মদনকে মোহিত করেছে, কীর্তনিয়া কৃষ্ণ মদনকে মোহিত করেনি। শ্যাম মোহন মদনে মাতিরে। মদনদেব বৃন্দাবন থেকে চলে যাচ্ছে, আমি যাবো, থাকবো না। বলে কেন? এটা প্রেম নিকেতন, এখানে কাম নিকেতন না, এখানে আমার কোনো প্রভাব নেই। তাই আমি স্বীকারোক্তি করলাম, যারা যারা কৃষ্ণ ভজনে যুক্ত থাকবে, যারা যারা কৃষ্ণ কথা শ্রবণ করবে, আমি তাদের মধ্যে প্রবেশ করব না, আর কখনো আসবো না গো, আর কখনো আসবো না গো। এখানে মদনের কোনো অধিকার নাই, আর কখনো আসবো না গো। এখানে মদনের কোনো অধিকার নাই, বৃন্দাবনে ছেড়ে চলে যাব, এখানে মদনের কোনো অধিকার নাই গো। বৃন্দাবনে ছেড়ে চলে যাব, এখানে মদনের কোনো অধিকার নাই গো, আর কখনো আসবো না গো। শ্যাম মগন মদনে মাতিরে, অরে মুরলী গান পঞ্চমাতানা, মুরলী গান বাজলো, বাজলো কি বাজলো? বাজলো বাজলো মাসি বৃন্দাবনে, মুরলী অন্যান্য দিন বাঁশি বাজে, কিন্তু আজকে বাঁশি বেজেছে, কোনো নাম ধরে ডাকেনি। এইদিকে হরিদা ভালো আছেন তো? বাবা কেমন আছে? প্রণাম জানাবেন। হ্যাঁ, আপনি এসেছেন, খুব খুশি হলাম। আপনি ফোন করেছিলেন আমাকে। যাই হোক, সবাই মিলে একবার বলুন তো, হরে কৃষ্ণ। সবাই বলছেন তো? এই বলাটাই আপনাদের মঙ্গল, এই বললেই গ্রামের মঙ্গল হবে। একটা বছর আপনারা ভালো থাকবেন, থাকবেন, হর্ষই যোগ করলাম, থাকবেনই।
যেহেতু হরিনামকে মর্যাদা দিয়েছেন, তাই সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঁশি বাজলো অন্যান্য দিনের মতো নয়, অন্যান্য দিন কি বলে রাধে রাধে বলে বাজে, আর আজকে যে বাজলো জগৌ কলং বামদৃশং মনহরম। প্রত্যেকটা কথা যদি ভেঙে ভেঙে বলা হয় একটু সময় লাগবে, একটা কথা শুধু বলি। সকলের একটা ধারণা, আমারও ধারণা ছিল একটা সময় যে কৃষ্ণের পাশে যে বাম দিকে নায়িকা প্রধান নায়িকা রাধারানী আছে, তারপর সখীরা আছে, কৃষ্ণের বাঁ দিকে যত সখী আছে, ডান দিকে মনে হয় কোনো সখী নাই। কিন্তু কৃপাপূর্বক আমার গুরুদেব একদিন আমাকে জিজ্ঞাসা করছেন, এই শোন কৃষ্ণ, তুই তো বেশ কীর্তন করে নাম করেছিস জগতে। বলে হ্যাঁ। বলে তোর কীর্তন শুনতে লোক জড়ো হয়? বলে হ্যাঁ হয়। বলে শোন একটা কথা বলি, বলতে পারিস এই কৃষ্ণের বাঁ দিকে তো নায়িকা আছে, কৃষ্ণের দক্ষিণ দিকে কি নায়িকা নেই? কি মনে হয় তো নেই? আমি বললাম আমার ঠিক উপলব্ধি হচ্ছে না। বলে এবার মন দিয়ে শোন, কৃষ্ণের বাঁ দিকে যারা নায়িকা আছে তারা হলো ব্রাহ্ম নায়িকা, কৃষ্ণের দক্ষিণ দিকে যারা দাঁড়িয়ে আছে ডান হাতে তারা দক্ষিণা নায়িকা। শুধু তাই নয়, এটা দক্ষিণা ব্রাহ্ম নায়িকার ব্যাখ্যা নয়, ভালো করে বোঝার চেষ্টা কর। এই গোবিন্দের দক্ষিণ দিকে যে নায়িকারা দাঁড়িয়ে আছে তারা গোবিন্দের দক্ষিণ দিকে দাঁড়িয়ে এরা কৃষ্ণের দিকে সব তাকিয়ে আছে, তার মানে অনুকূলে কৃষ্ণ অনুকূলে হলো। আর গোবিন্দের বাঁ দিকে যে নায়িকারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু বাঁ দিকে দাঁড়িয়ে এরা কৃষ্ণের দিকে তাকিয়ে নেই, এরা অন্য দিকে তাকিয়ে আছে, তার মানে প্রতিকূলে দৃষ্টি। তাহলে দক্ষিণা নায়িকাদের অনুকূলে দৃষ্টি, ব্রাহ্ম নায়িকাদের প্রতিকূলে দৃষ্টি। এবার আপনাকে দৃষ্টান্ত দিয়ে বলি, আমার গুরুদেব যেভাবে বুঝিয়েছে। বলছি শোন কৃষ্ণ, তুই ওখানে বসে আছিস, তোর পাশে আরেকজন বসে আছে, আর আমি এখান থেকে ইশারায় ডাকছি। কাকে? আমি বললাম কাকে ডাকছো? আমি তোকে ডাকছি, তুই আয়। এবার তুই তো এলি ডাকে, সারা পেলে তুই তাকিয়ে আছিস, এবার তোর পাশের জন যে সে অন্যদিকে তাকিয়েছিল, তুই যখন উঠে এলি তখন সেও তার সঙ্গে উঠে এলো। কি বুঝলি? কিছু বুঝতে পারলি? তার মানে বুঝতে হবে এই যে ডাকটা, এই ডাকের মধ্যে একটা আলাদা আকর্ষণ কাজ করছে, যার জন্য যে তাকায় সেও যায়, যে তাকায় না সেও যায়। নিতাই গৌর হরি হরি। তা আজকের বাঁশির গান তেমন, যার জন্য বলছে করে মুরলী গান পঞ্চমতান, হরে মুরলী গান পঞ্চমতান, কুলবতী চিত চরণে কুলবতী চিত চরণে, কুলবতী গেল সব গেল, গেল সব গেল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত চরণে শুনি মুরলীর ধরে ধরে। বাঁশি বেজেছে, বৃন্দাবনে বাঁশি বেজেছে, আর সেই বাঁশি শোনা মাত্র ঘরের আলা ভোলা মেয়েরা, গোয়ালা মেয়েরা কি করেছে, যে যেভাবে ছিল, কেউ কর্ম করছিল, আস্তে এইদিকে কথার দিকে মন দিন, কর্ম মানে কাজ। বেশ কি কাজ করছিল? যেমন ধর কেউ জব তৈরি করছিল। জব মানে একটা খাদ্যদ্রব্যের নাম, এটা আপনি পশ্চিমবাংলায় কোথাও খুঁজলেও পাবেন না। একমাত্র দিল্লি যমুনা নদীর ধারে যে বৃন্দাবন ধাম, এই বৃন্দাবনে জব পাওয়া যায়। এটা দুধ থেকে তৈরি হয়, অনেকক্ষণ ধরে দুধকে নাড়তে হয়, এই জব তৈরি করছে। যেই বাঁশি শুনেছে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এগুলো কাজ। কেউ গাবি দহন করছিল, এই জায়গাটা ভাবুন। আপনারা কিন্তু শুনে অভ্যস্ত। রাসলীলা কি? রাসলীলা হচ্ছে ঘুটে দেওয়া রাস, যাকে বলে। রাসলীলা ঘুটে দিয়েছে, যার জন্য দেখবেন বক্তা দেখায় এইরকম রাত্রিবেলায় ঘুটে দিচ্ছে, এই ঘুটে দিতে দিতে বাঁশি কানে এসেছে, এই যাচ্ছে, তখন অভিনয় করে দেখাচ্ছে বক্তা। এই আপনারা অন্ধের মতো ভেবেছেন, সত্যি তো ঘুটে দেয়। এবার সাধারণ জ্ঞানে চিন্তা করে বলুন তো, আপনারা তো মেয়ে মানুষ, ছেলেরা তো ঘুটে দেয় না, মেয়েরা দেয়। আপনারা মেয়ে মানুষ হয়ে, গ্রাম বাংলার মেয়ে মানুষ হয়ে, বন্দিরা গ্রামের বাসিন্দা হয়ে, পাশে হজরতপুর গ্রাম, সব মিলিয়ে বলি, বলুন যখন ঘুটে দেওয়ার সময় ছিল, এখন তো ঘুটে দেওয়া নয়, এখন তো গ্যাস, অত ঘুটে উঠে গেছে। বলুন যখন ঘুটে দিতেন, 40 বছর পিছিয়ে যান, 50 বছর পিছিয়ে যান, বলুন তো ঘুটে কখন দিতেন? রাত্রে না দিনে? বলুন, মুখে বলুন। তাহলে আমাকে ঠকাননি,
ঠিক বলেছেন, দিনে সকালে দিতেন। তাহলে বক্তা বলছে রাত্রে ঘুটে দিতে যাচ্ছে, তার মানে কি হলো? ভাগবতে ঘুটের কথা নাই। ভাগবত পড়ুন, ভাগবত নিজে পড়তে না পারলে যেখানে ভাগবত পাঠ হয় সেখানে গিয়ে বসুন, রাসলীলা যদি বর্ণনা হয় শ্রবণ করুন। গোটা রাসলীলার মধ্যে দেখবেন কোথাও ঘুটের কথা নাই। কি লেখা আছে? গাভী দহন। তাহলে রাত্রে গাভী দহন হয়? হয়। অধিক রাত্রে হয়, বলে 2টো 2:30টার সময় হয়, 3টের সময় হয়। হয়, আমি বলছি হয়, আমি তো গোয়ালা জাতি নই, আমি বলছি। বলে আপনি বললেন কি করে? আমার তাহলে জীবনের কথা বলতে হয়। বর্ধমান জেলার গোকুল গ্রামে কীর্তন ছিল। বর্ধমান জেলার গোকুল গ্রাম, তা বর্ধমান জেলার গোকুল গ্রামে কীর্তন, যা কয় কীর্তনে থেকে গেছি। হঠাৎ করে রাত্রি 2:30টার সময় বসে আছি, যেখানে কীর্তন থাকতে দিয়েছে বসে আছি, হঠাৎ করে দেখছি আলো জ্বলছে আর গাই বাছুর দাঁড়িয়ে আছে, রীতিমতো বালতি পেতে গাভী দহন হচ্ছে। তখন কিন্তু আমার এই ভাগবতের কথাটাই স্মরণ হলো যে হ্যাঁ, রাত্রে গাভী দহন হয়। তাহলে গাভী দহন যারা করছিল তারা পর্যন্ত ছুটে গেল। এটা গেল কর্ম, ধর্ম। কেউ স্বামী সেবা করছিল, স্বামী সেবা করাচ্ছিল। তার থেকেও বড় ধর্ম দেখুন, সন্তান কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছিল। কোন দুধ? এখানেও প্রশ্ন। এই কথাগুলো জানতে হবে, বুঝতে হবে। কোন দুধ? কোন দুধ? স্তনের দুধ না গাভীর দুধ? স্তনের দুধ নয়। কেন? আমরা জানি, সবাই মানি, এ কথার আমরা মান্যতা দিই, সম্মান করি, মর্যাদা দিই। হ্যাঁ, আমার মায়েরও তাই হয়েছে, আমার স্ত্রীরও তাই হয়েছে। মেয়ে যে আমার জন্মেছিল তার মায়ের দুধ খেয়েছে, তার মানে গর্ভে সন্তান না এলে স্তনে দুধ আসে না। তাহলে এরা পুত্রবতী নয়, তাহলে এরা সন্তান পেল কোথায়? মনে রাখবেন, যে সকল গোপীরা পুত্রবতী ছিল তারা সশরীরে যেতে পারেনি। যারা পুত্রবতী নয় তারা সশরীরে গোবিন্দের কাছে গেছে। এই তারা অন্যের সন্তান কোলে নিয়ে ধর্ম কাজ করছিল। ধর্ম, এটা ধর্ম। পরের ছেলেকে এনে তার যত্ন করা, পরের সন্তানকে এনে লালন পালন করা, এটা ধর্ম। তা সেই ধর্মজ্ঞানে তারা কোলে নিয়ে দুধ খাচ্ছিল। কোন দুধ? গাভীর দুধ। পাত্রে করে, পাত্রের দুধ এরকম মাথাটা উঁচু করে, যেমন হয় মাথাটা উঁচু করে এই সন্তানের মুখে দিচ্ছে। আর ঠিক সেই সময় বাঁশি বেজেছে। সেই বাঁশি শুনে সন্তান ফেলে দিয়ে চলে গেল। তাহলে কি দাঁড়ালো? কর্ম ত্যাগ করলো, ধর্ম ত্যাগ করলো। শুনাতা গোপী প্রেম হীরতি মন প্রাণে সব সপে দিল রে, গোবিন্দের রাতুল চরণে কৃষ্ণ তোমার হলা, গোবিন্দের রাতুল চরণে তোমার হলা, মন প্রাণ সব সপে দিল রে, মানকি আপনা সপিরে, মানকি আপনা সপিরে। বাঁশি জাগি বলতা তাহি চলতা, জাগি বলতা। আস্তে, কথার অর্থ কি? জাগি বলতা তাহি চলতা মানে ধরুন আমি গোপী, গোয়ালামে, আমি শুনলাম এই দিক থেকে বাঁশির ধ্বনি আসছে, আমি এইদিকে ছুটলাম। আরেক গোপী আমাকে দাঁড়িয়ে আছে বা বসে আছে, শুনলো এই দিক থেকে বাঁশির ধ্বনি আসছে, সে কি করলো? ওই দিকে ছুটলো। তাই বলছে জাগি বলতা তাহি চলতা, যেদিক থেকে মৌলিক ধ্বনি ভেসে আসছে সেই দিক লক্ষ্য করে কবি ছুটছে। এখানে ঠাকুর রামকৃষ্ণদেবের কথামৃত, ওই কথাটা মনে পড়ে যায়। কথামৃত কথাটা আছে, যত মত তত পথ। এই যে যত মত তত পথ, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে এটা ভাগবতকে উপলক্ষ করেই বলেছে। মানে ভাগবতে কথাটা আছে, যে যে মত যে পথ ধরে আসুক না কেন তাকে মিলিত হতে হবে সচ্চিদানন্দের সঙ্গে। পথ মত ভিন্ন হতেই পারে, যেমন এক কপি ছুটলো এই দিকে, আরেক কপি ছুটলো এই দিকে, আরেক কপি ছুটলো এই দিকে, আরেক কপি ছুটলো ওই দিকে, সবাই যে যার মতো ছুটছে বাঁশি শুনে, কিন্তু তারা এসে মিলিত হলো গোবিন্দের পাদ পদ। জাগি বলতা তাহি চলতা, জাগি বলতা তাহি চলতা, মুরলি ককল কলনি, মুরলি ককল কলনি, কল কল সব দেহ মুরলি বাজল, মুরলি বাজল, মুরলি ককল ললনি, আকুল ভোল যত ব্রজ। হ্যাঁ, আকুল হলো যত ব্রজ রমণী, সবাই ছুটছে। এখন ওই যে বললাম যারা পুত্রবতী ছিল তারা যেতে পারলো না, তাদের ভেতরে ছিল বাসনা, কৃষ্ণ সেবা করব, অভিলাষ আছে, যাবার সাধ্য নাই। কি করেছে? স্বামী তাকে বাধা দিয়েছে, এই দাঁড়াও, আমি বাংলা
বাংলা ভাষায় বলছি, আপনারা শুনুন। এই দাঁড়াও, যেতে পারবে না, যাওয়া হবে না। পরপুরুষ ডেকেছে আর তুমি যাবে? হ্যাঁ, আমি তোমার স্বামী, এই তো কথাগুলো। তা আমি বাংলা ভাষায় বলছি। অনেক বক্তা আছে জানবেন হিন্দি ভাষায় বলে। রাগবশত স্বামী বলছে নিকালো ইহা সে, তাহলে হিন্দি ভাষা। এবার সেই বক্তাকে আপনি প্রশ্ন করুন, দাদা আপনি তো হিন্দি ভাষায় বললেন, আপনার কাছে তথ্যটা একটু জানতে চাই। আচ্ছা, কৃষ্ণ যতদিন প্রকট ছিল ধরায়, তখন কি হিন্দি ভাষার জন্ম হয়েছিল? আটকে যাবে। প্রশ্ন করেন না তাই পার পেয়ে যায়। প্রশ্ন করুন, দেখবেন বলা বন্ধ হয়ে যাবে হিন্দি ভাষায়। আপনি যেখানে বলছেন নিকালই আছে, তারপর যা যা বলার, আমি তো হিন্দি ভাষা বলতে পারি না, বলে দিল আর সবাই শুনলো, বাহ দারুণ বলেছে। এই যে দারুণ বলেছে, এটা দারুণের পথ নয়, নাই। তারপরে হিন্দি ভাষা এসেছে। তাহলে হিন্দি ভাষা কৃষ্ণ ডেকেছে, সেই সময় বললেন কি করে? তার মানে কি? মন মাতানোর জন্য কাজ করা, সেটাই হচ্ছে আমার। আমি কিন্তু এই দিকটা সবসময় বজায় রাখার চেষ্টা করি। কীর্তন মানে এই নয় যে 10 জনের মনটাকে বজায় রাখতে হবে, না। তুমি তোমার কীর্তন করে যাও, প্রকৃত যে সে তোমার ঠিক বুঝতে পারবে। একজনা হলো বলবে, হয়তো দেখুন হিরিকে কিন্তু অনেক কাজ হয়। হিরিক কতক্ষণ থাকে? একটা সময় দেশ, আপনাদের উৎসব সমাপ্তি হয়ে যাবে, এবার তো আপনাদের আলোচনা হবে কৃষ্ণপাল কিরম কীর্তন করে গেল। দেখবেন গ্রামের যারা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ শাস্ত্রজ্ঞ, তারা বলবে, শোনো ভাই, কীর্তন তো অনেক শুনলাম, অনেক কথা বললেন, প্রত্যেকটা কথাই কিন্তু ভাগবতের কথা। বলবেই বলবেই, হর্ষযোগ করে বলছি, বলবেই। বলবে না কখনো যে অসিদ্ধান্ত হয়েছে। হয়তো মনোরঞ্জন করতে পারিনি, হয়তো সকলকে মাতাতে পারিনি, কিন্তু যতটুকু বলেছে শাস্ত্রের কথা বলেছি। তা শাস্ত্রের কথাকে ভক্তি করুন, সবাই মিলে ভক্তি করুন, তাহলে দেখবেন ভক্তি রাজ্যে আপনাদের উন্নতি হবে। শাস্ত্র বলছে, কি বলছে? যারা পুত্রবতী তারা যেতে পারলো না, তারা বাধা পেল স্বামীর কাছে, তখন তারা কি করলো? কৃষ্ণের কাছে নিবেদন করলো, হে কৃষ্ণ, তোমার সেবা করবার অভিলাষ আছে, কিন্তু সাধ্য নাই, কৃপা করো। যেই বলে যে কৃপা করো, কৃষ্ণ কৃপা করলেন কিভাবে? বিছাদি গে নিজই দেহ, বিছড়ি গে নিজ দেহ, বিছড়ি গে। এই কথাটা খুব সহজ। বিছড়ি গেহ, গেহ মানে ঘর, দেহ মানে শরীর। তাহলে কি দাঁড়ালো? গোবিন্দকে আমরা স্বামী বলি, কিন্তু আখ্যাটা কি দেওয়া হয়? প্রাণাস্বামী। এইদিকে মায়েরা খুব ভক্তি করে শুনুন, গোবিন্দকে আমরা স্বামী বলি। জগতে আমরা যারা আছি নারী পুরুষ সবার স্বামী। গোবিন্দ এমনই স্বামী, এই যে আমার যে বাবা তারও স্বামী, আমার যে মা তারও স্বামী, আমি যে আমারও স্বামী, আমার স্ত্রী যে তারও স্বামী, আমার মেয়ে যে তারও স্বামী। আচ্ছা বলুন তো, স্বামী এতগুলো, স্বামী এতজন হয় কখনো? স্বামী তো শুধু হবে যাকে বিয়ে করেছে তার। নারী অপরপক্ষে নারী, তাকে বিবাহ করেছে, তাই তো সে স্ত্রী, তাই তো? তার স্বামী হচ্ছে তিনি, এই তো। তাহলে গোবিন্দ যে স্বামী, কেমন স্বামী? একে বলছে প্রাণার স্বামী, দেহের স্বামী নয়, শরীরের স্বামী নয়, যার জন্য সকলকে ভাগ দেওয়া যায়। প্রাণার স্বামী বলে, যার জন্য কি করলেন? যারা বলেছে হে কৃষ্ণ করুণা করো, মানে নিয়ে চলো, তখন তার স্বামী বিচার করে দেখলেন কৃষ্ণ স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কেন? তার শরীরকে ভালোবাসে। তাহলে শরীরটা যদি ভালোবাসে, তাহলে শরীরটা যদি স্বামীকে দিয়ে দিতে পারি, তাহলে স্বামী আর কোনো কথা বলবে না। শরীরটা স্বামীর জন্য রেখে দিল না, তুমি শরীর ভালোবাসো, তোমার শরীর দিলাম। আর শরীরের প্রাণের মালিক আমার গোবিন্দ, প্রাণটা নিয়ে চলে গেলেন। তাহলে যারে প্রাণে তারে কাছে গেল, যারে প্রাণে তারে গেল, যার প্রাণে তারে কাছে গেল, যারে প্রাণে তারে কাছে গেল, প্রাণের মালিক, প্রাণের মালিক, প্রাণের মালিক। একবার নয়, 3 বার বললাম প্রাণের মালিক। আস্তে, এই যে মেয়েরা আমার বসে আছে, এই মেয়েগুলো আমি নাম জানি না, ওরা বসে কীর্তন শুনছে। হয়তো ওরা সেই ভক্তি, সেই সব জিনিস হয়তো উপলব্ধি করতে পারছে না, কিন্তু ওরা বসে শুনছে। এই যে বুঝতে হবে যে ওদের যে প্রাণ, তারও মালিক কৃষ্ণ। ওদের দেহের শরীরের মধ্যে যে প্রাণ আছে, এইটুকু শিশুর মধ্যে যে প্রাণ আছে, এই প্রাণের মালিক হলো কৃষ্ণ। আর শরীরের মালিক
শরীর যা তা, এই জায়গাটা বুঝতে হবে। যার জন্য কৃষ্ণের মর্যাদা কাউকে দেবেন না। কৃষ্ণ কিন্তু ভোগী নয়, কৃষ্ণ হলো সর্বত্যাগী বীর্যবান পুরুষ, ব্রহ্মচারী, আকুমার ব্রহ্মচারী কৃষ্ণ। একদিনের তরে বীর্যস্খলন হয়নি। ভালো করে জানার চেষ্টা করুন শাস্ত্রের কথা। কৃষ্ণ কে? কৃষ্ণ হলো আকুমার ব্রহ্মচারী, ভোগী নয়। যার জন্য আয়ান স্ত্রীর সঙ্গে কখনো কলহ করেনি। একটা পদাবলী দেখাতে পারেন? একটা পদাবলী, একটা গ্রন্থ, একটা শাস্ত্র গ্রন্থে লেখা আছে যে আয়ান রাধারানীর সঙ্গে কলহ করেছে, বিবাদ করেছে? করেনি। বিবাদ করেছে কে? শাশুড়ি। বিবাদ করেছে কে? ঠাকুরজি, মানে কুটিলা। কিন্তু স্বামী করেনি। কেন না? স্বামী করলো না এই অর্থে, স্বামী আরো নিজে স্ত্রীকে দিয়ে দিল কৃষ্ণের কাছে, তুমি কৃষ্ণ সেবা করো, হরে কৃষ্ণ। কেন না? স্বামী বুঝেছিল আমার স্ত্রী যাকে ভালোবাসে সে আকুমার ব্রহ্মচারী, সে বীর্যবান পুরুষ, সে ভোগী নয়, সে ত্যাগী। যার জন্য আমার স্ত্রীকে দিতে কোনো বাধা নাই। যার জন্য আয়ানের কোনো ক্ষেত ছিল না। আজকে আমার স্ত্রীর সঙ্গে আপনাদের গ্রামের কোনো ছেলে যদি বেশিক্ষণ কথা বলে, কখনো এইরকম শরীরকে দেবেন না। এটা শরীরের অংশের খেলা। কৃষ্ণ কিন্তু শরীর নিয়ে খেলেনি। কৃষ্ণ হলো প্রাণের মালিক, পরব্রহ্ম, স্বয়ং ভগবান। তার মর্যাদা কখনো মানুষের হতে পারে না। তা ভগবানের লীলা, এই লীলা সর্বশ্রেষ্ঠ লীলা, ভজনীয় লীলা। আহা, যারা বাধাপ্রাপ্ত হলো তারাও চলে গেল। কিভাবে গেল? শরীরটা ঘরের মধ্যে রইল, প্রাণটা চলে গেল। বিছারি গে হো নিজ হৃদয়, এক নয়ন কাজরে দেহ, বাহে রঞ্জিত কাঙ্কন এক কুণ্ডল গোল। সবাই যাচ্ছে, সর্বাগ্যে যিনি যাচ্ছেন তিনি রাধা ঠাকুরানী। আপনা পাশরে রাধা না মানিছে কারো বাধা, আপনা পাথরে রাধা না মানিছে কারো বাধা, আপনা পাশরে রাধা না মানিছে কারো বাধা, আপনা পাথরে রাধা না মানিছে কারো বাধা। অন্য মনে সাজে সীমন্তিনী, অন্য মনে সাজে জীবন্তিনী। রাধা নিজে যাচ্ছে, এইভাবে বিচার করুন। কেউ যদি পথ ধরে যায়, কোথাও যদি যায়, আমিও যদি যাই, আমার দৃষ্টি চলাটা কিরকম থাকবে? এবার রাধারানী যাচ্ছে, ভাবটা দেখুন, ভাবটা দেখুন। এই হলো প্রধান নায়িকা, যার জন্য বলছে কৃষ্ণ ভক্ত শিরোমণি। তা তিনি যাচ্ছেন, কৃষ্ণ ডেকেছে, তাকে সাড়া দিয়েছে। তার ভাবটা কেমন? আপনা পাশরে রাধা, আপনা পাশরে রাধা না মানিছে কারো বাধা, অন্য মনে সাজে সীমন্তিনী, অন্য মনে সাজে সীমন্তিনী। চরণে স্বর্ণের মালা, কটিতে মুকুতার মালা, চরণে স্বর্ণের মালা, কটিতে মুকুতার মালা, বলে রাই বাঁধিল মুক্তিরে, বলে রাই বাঁধিল মুক্তিরে। এই জন্য একটা কথা, পরিষ্কার কথা জেনে নিন। যেদিন আপনার গুরু কৃপা বলে কৃষ্ণের প্রতি প্রকৃত ভক্তি জাগবে না, আপনি তখন সমাজে থাকবেন, সমাজে থেকে চলাফেরা করবেন, কিন্তু সমাজে যেভাবে আগে চলেছেন সেইভাবে চলতে পারবেন না। দেখবেন আপনি তো এখন যেমন মানুষের চোখে চোখ রেখে কথা বলেন, তো প্রকৃত কৃষ্ণ সেবায় যখন মনটা বসে যাবে না, তখন কারোর দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না। আজকে মুসলমানেরা তো ঘুমটা দেয়, বোরখা পরে যাকে বলে। আর আমাদের হিন্দুদের আছে বড় করে ঘুমটা দেওয়া। কেন দিত? চোখে চোখের কথাটা কিন্তু সব থেকে বড় কথা, ভাব প্রকাশ। এই চোখের ভাষা কিন্তু মারাত্মক। এই চোখ দিয়ে গ্রাম থেকে নিয়ে চলে যাওয়া যায় আসতে। মনে কেউ যদি ভাবে গ্রাম থেকে কাউকে নিয়ে যাব, কোনো মেয়েকে চোখের ভাষায় নিয়ে চলে যাবে, মুখে কিছু বলবে না, চোখ দিয়ে টেনে নিয়ে চলে যাবে, চোখের টানে টানবে। যার জন্য চোখটা ঢাকতে বলে। দেখবেন ঘোমটা দেওয়া আছে। আর এখানে কৃষ্ণ ভজনে দেখুন, ঘোমটাও দিতে হয় না, বোরখাও পড়তে হয় না। কৃষ্ণ ভজনে কিরকম? যখনই আপনি নিবেদিত হয়ে যাবে আপনার দেহ মনপ্রাণ, তখন জড়জগতের কিচ্ছু ভালো লাগবে না। জড়জগতে মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু মানুষের মাথার উপর আপনার দৃষ্টি থাকবে। হ্যাঁ বলুন, কথা বলছেন, হ্যাঁ ভালো আছি, সে কিন্তু তাকিয়ে আছে আপনার দিকে, সে দেখছে, চোখটা কিন্তু তার উপরে। এটা ভাব, একটা উন্মাদিনী ভাব, একটা পাগল পাগল ভাব। আপনা পাশরে রাধা নাম, পাথরে রাধা না মানিছে কারো বাধা, অন্য মনে সাজে সীমন্তিনী, চরণে স্বর্ণের মালা, কটিতে মুকুতার
গলার মালা গলেরাই বাঁধিল কিঙ্কিণী, গলেরাই বাঁধিল কিঙ্কিণী। কোটির কিঙ্কিণী গলায় পড়েছে। কিঙ্কিণী তো কেউ গলায় পড়ে না, কিঙ্কিণী পড়ে সব কোমর দেশ। রাধারানী এইভাবে সেজে যাচ্ছে। রাধারানী ভাবটা অন্যান্য সখীর মধ্যে ছড়িয়ে পড়েছে। সবাই এক পথে যাচ্ছে, একই সঙ্গে যাচ্ছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলো তো দূরে থাক, ফিরে পর্যন্ত তাকাচ্ছে না। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত, বেগে ধাবত, বেগে ধাবত যুবতী বৃন্দদে, 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 বৃন্দদে। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দদে, 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 বৃন্দদে। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দদে, বৃন্দদে, বৃন্দদে। অসিতা বাসনা রসনা চেলি, অসিতা বাসনা রসনা চেলি, অসিতা বাসনা রসনা চেলি, অসিতা বাসনা রসনা চেলি। গলিত বেলি ললানি, গলিত বেলি ললানি, বেলি আলায়ে পরি, গলিত বেলি লালায়ে পরিছে। গলিত বেলি ললানি, বেলি ফণি কালি দামানা দামনে। এইভাবে যাচ্ছে। ততহি বেলি সখী নিমেলি, কেহ কাহুক পথ না হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। ওই ছনে মিলল অকুল চন্ন উলধ্বনি, গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনে, গোবিন্দ দাস বলনে। আহা গোবিন্দ দাস দেখে গান করে, গোবিন্দ দাস দেখে গান লীলা স্মরণ করে করে গান করে, গোবিন্দ দাস বলনে। উপনীত যেন তীরে। এ হলো ভাবরাজ্যের কথা। উপনীত যেন তীরে তরণী। তীর মানে হচ্ছে গোবিন্দের পাদপদ্ম, তরণী মানে হচ্ছে গোপীদের দেহ নৌকা। এবার কথাগুলো মন দিয়ে শুনুন। এইদিকে এইদিকে মায়েরা, হরে কৃষ্ণ, জয় নিতাই জয় গৌর। এইদিকে মায়েরা মন দিয়ে ভাগবতের কথা শুনুন। এই শ্রীকৃষ্ণ যেই ব্রজগোপীদের দেখছে রাতের অন্ধকারে গভীর অরণ্যের পথ ধরে বংশীবটে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর দেখছে তার দিকে আসছে। এখন সে তো স্বামী, তারা স্ত্রী। এই স্বামী তখন স্ত্রীদিগদের ডাকছে কাছে। আসতে মন দিয়ে শুনুন কিভাবে ডাকছে। সুস্বাগতম স্বাগতম ভো মহাভাগা, সুস্বাগতম স্বাগতম ভো মহাভাগা। আসুন আসুন ভাগ্যবতী রমণীগণ। অন্যভাবে নেবেন না, একটা কথা জিজ্ঞাসা করি, অন্যভাবে নেবেন না, ক্ষমা চাইছি। ভাবটা অন্যদিকে নেবেন না, কথাটার উত্তরটা হ্যাঁ বা না দেবেন। আচ্ছা, আপনার স্বামী আপনাকে কখনো হ্যাঁ আপনি বলে কথা বলেছে? হ্যাঁ বলেছে? বললেও তো বলবেন না। আপনি করে বললেও বলবেন না, বলবেন না কখনো বলেনি। কেন বলবে না? আপনিও সংসারী, আমিও সংসারী, আপনি মিথ্যে কথা বলে দিলেন, বলবে না? আমি তো বলি আমার বউকে। কখন বলি? খেদ হলে বলি। ভালো করে শুনুন, আমি ঘর দিয়ে বলি। আমার বউকে আমি খেদ হলে বলি। যেরকম ধরুন একটা উদাহরণস্বরূপ বলি, হ্যাঁ, একদিনের আপনি, কিন্তু স্ত্রী স্বামী স্ত্রীর কথা তো আপনি করে নয়, স্বামী স্ত্রীর মধ্যে কথা কিভাবে হয়? তুমি করে হয়। যার জন্য আমাদের ভারতবর্ষে একটা শিষ্টাচার আছে, অচেনা অজানা মেয়েদেরকে কখনো সে বয়সসীমা যাই হোক তুমি বলা যায় না, আপনি বলতে হয়। বা তাকে বলে জিজ্ঞাসা করতে হয়, দেখো তোমার বয়স কত, তাহলে তুমি আমার থেকে আমার অনেক ছোট, তোমাকে তুই বলে কথা বলি, কি তাই তো? অজানা অচেনা তুমি বলতে নেই। কিন্তু এখন একটা সময় এসেছে, ইউটিউব চ্যানেল খুলবেন, দেখবেন কীর্তনিয়া শ্রোতাদের সঙ্গে তুমি করে কথা বলে। আবার একজনা বলছে বৌদি, কীর্তন করছে কীর্তনিয়া বলে বৌদি, মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি মনে হচ্ছে যেন কীর্তন সব ভুলেই যাবো এদের কথার সঙ্গে। হ্যাঁ
একটা সম্মান বোধ নেই? তুমি বলা যায় শ্রোতাকে? হ্যাঁ, বলছি তুমি, আরে আরে তুমি কে হে বক্তা? আপনি বলো তাহলে। হরে কৃষ্ণ। এখানে আপনি বললাম কেন? খেদ হয়েছিল বলে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা কি? মধুর। তাহলে কথাটাও কিরকম? মধুর। তুমি কি গো, তুমি কেমন আছো, কি গো, কোথায় যাচ্ছ, বলি না আমরা? তা সেখানে স্বামী হয়ে স্ত্রীদিগদের বলছে আসুন। যেই বলেছে আসুন, এই যে গোপীরা আসছিল তারা এক জায়গায় দাঁড়িয়ে গেল, আর কাছে আসতে পারলো না, বাধা দিয়ে দিল। যাবে কি করে? আপনি বলেছে, এই দাঁড়িয়ে পড়েছে। এবার দাঁড়িয়ে পড়ে মনে মনে ভাবছে কি হলো, ঝগড়া হলো না, কলহ হলো না, বিবাদ হলো না, কিছুই হলো না, অথচ আপনি বলে দূরে সরিয়ে রাখলো। কি করলাম আমরা, এই মনে মনে ভাবছে। আর এদিকে গোবিন্দ হেসে হেসে তখন কথা বলছে। এই সময় যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এই দৃশ্য যে কি কি ঘটনা ঘটেছে, সেই কথাগুলো জানতে যদি হয় আমাদের, তাহলে বৈষ্ণব মহাজনী পদাবলীকে আস্বাদন করতে হবে, আশ্রয় করতে হবে। সেই মহাজন পদকর্তার কি নাম? বাংলার বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস। তিনি যদি এই পদাবলী রচনা না করতেন, তাহলে ওই ঘর থেকে রমণীদের বাঁশি বাজিয়ে নিয়ে এলো, তারপরে কৃষ্ণ কি করলেন, গোপীরা কি করলেন, এ কথা আপনিও জানতে পারতেন না, আমিও জানতে পারতাম না। কেন আপনি আমি জানতে পারতাম না? কথাটা কেন বললাম? অন্যভাবে নেবেন না। ভাগবত, ভাগবত যদি খোলেন দেখবেন ভাগবতে সব সংস্কৃত ভাষায় কথাগুলো লেখা আছে। অন্যভাবে নেবেন না, পায়ে ধরে ক্ষমা চাইছি। তা আমি তো সংস্কৃত ভাষা বুঝি না, নিশ্চয়ই আপনিও সংস্কৃত ভাষা খুব একটা বোঝেন না, এরকম হতেই পারে। তাহলে আপনি জানেন না, আমিও জানি না, তাহলে এই দুজন তো হলো, দুজনের সঙ্গে আরো 10 জন হয়ে গেল, তাহলে 10 জনে অজানা রয়ে গেল যে রাসলীলার দ্বিতীয় দৃশ্যটা কি দৃশ্য, কেউ জানতে পারলাম না। এই জন্য মহাজনী পদাবলী শুনুন, তাহলে বুঝতে পারবেন রাসলীলার দ্বিতীয় দৃশ্যে কি হয়েছে। ঘর থেকে যারা ছুটে এলো ধর্মকর্ম জলাঞ্জলি দিয়ে, তারা কৃষ্ণের কাছে আসা মাত্র কি হলো, কি হলো? বৃন্দাবনে গোবিন্দ দাস ভাবরাজ্যে দাঁড়িয়ে লিখলেন, বিপিনে মিলাল ব্রজনাথ আহারে, আহারে বিপিনে মিলাল ব্রজনারী, বিপিনে মিলাল ব্রজনারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, বিপিনে মিলাল ব্রজনারী, আরে বিপিনে মিলাল ব্রজনারী, পুছত সবক গমন ক্ষেমা, कहत किए करब प्रेम, ब्रजक सब कुशल बात, काहे कुटिल चाहनी, ब्रजक सब कुशल बात, काहे कुटिल चाहनी। দুটো পয়ের ছন্দের কথা বলা হয়ে গেছে গোবিন্দ দাসের পদাবলী থেকে। তাহলে এই কথাগুলোর অর্থ কি? আস্তে মন দিয়ে সবাই শুনুন, ভক্তি করুন। অপ্রাসঙ্গিক কথা বলছি না, বাড়ির গল্প করছি না, পদাবলীর ভাঙানি করছি। বিপিনে মিলাল ব্রজনারী, কথাটা সবাই বুঝতে পেরেছেন? বিপিন মানে বন, মিলল এসে গোয়ালা মেয়েরা, ব্রজনারী যাদের বলছে ব্রজবাসী। বেশ। হেরি হাসত মুরলীধারী, তাদের দেখে হাসছে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাকে মুরলীধারী আখ্যা দেওয়া হয়েছে, মুরলী বাজায় বলে হয়ে গেল। পুচ্ছত সবক গমনক্ষেম, পুচ্ছত কথার অর্থ হচ্ছে জিজ্ঞাসা, গমনক্ষেম কথার অর্থ হচ্ছে কেন এলে, বা বাংলা ভাষায় আপনি এইভাবে বলতে পারেন আগমনের কারণ কি বা কেন এলে। পুচ্ছত সবক গমনক্ষেম, কহত কি করব প্রেম, কেন এলে? তোমরা আমায় ভালোবাসো তাই এসেছো। ব্রজক সবহু কুশলা বাত, এবার সবাইকে জিজ্ঞাসা করছে সবাই ভালো আছে তো? যেমন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কৃষ্ণদা কেমন আছেন, ভালো আছেন, আপনার বাড়ির সব ভালো আছে তো? এটা কত আনন্দদায়ক, এইভাবে ভাবুন কত আনন্দদায়ক। কিন্তু ধরুন আমি আর আপনার মধ্যে দেখা হয়ে গেল, পথের মধ্যে আমার আর আপনার সঙ্গে দেখা হয়ে যাওয়া মাত্র আমি আপনাকে কি করলাম, এমন একটা কথা বললাম, আপনি মনের মধ্যে খুব আঘাত পেলেন। এবার যখন আপনি আঘাত পেলেন তখন আপনাকে আমি বলছি বাড়ির সবাই ভালো আছে, তখন আপনি আমাকে আসল বার্তা বলবার জন্য এখানে ছুটে আসিনি। যদি আসতাম তাহলে সকালে আসতাম। হ্যাঁ, এই রাতের অন্ধকারে গভীর অরণ্যের পথ ধরে নারী জাতি
ধর্ম কর্ম জলাঞ্জলি দিয়ে এসেছি, এটা কুশল অকুশল বার্তা বলার জন্য নয়। তাই এটা তো ব্রজগোপীরা বলতে পারছে না মুখে, তাই কি করেছে, মেয়ে মানুষ জানবেন, অন্যভাবে নেবেন না, ক্ষমা চাইছি মায়েদের কাছে, সব বয়সের মায়েদের কাছে, অন্যভাবে নেবেন না। মনে রাখবেন, মেয়েরা অনেক সময় না কথা বলে না, কিন্তু চোখের চাহনিতে বুঝিয়ে দেয় ভেতরের কথাটা। মানেন তো এই কথাটা? আপনারা মানেন? মায়েরা মানেন? দেখাবো ঘর, আমার জীবনে বহুবার হয়েছে, আমি যার জন্য উপলব্ধিটা ভালো করতে পেরেছি। চাহনি, কুটিল চাহনি কাকে বলে? বোঝাতে পারলাম? এরকম করে যদি কোনো স্ত্রী তার স্বামীর দিকে তাকায়, অন্যভাবে নেবেন না, ক্ষমা চাইছি, এলাম আর ডেকে এনে বলো কিনা কেন এলে, আহা। তারপরের কথা, হেরিয়া ওই ছানা রজনী ঘোর তাজি তরুণী পতি পুত্র এইছে আবলি কাননয় করুণাগত কাহিনী মিলাল ব্রজনারী আহারে বিপিনে মিলাল ব্রজনারী, আহারে বিপিনে মিলাল ব্রজনারী। কি এ শারদ চাঁদিনী রাতি নিকুঞ্জে ভরল কুসুম পাতি হেরে শ্যাম ভোরা ভাতি বুঝিয়া বলি সোহিনী মুঝিয়া বলে সখিনে বিপিনে মিলাল ব্রজনারী, বিপিনে মিলাল ব্রজনারী। এই কথার মধ্যে অর্থ জড়িয়ে আছে, মন দিয়ে শুনুন। হেরিয়া ওইছন রজনী ঘোর, কৃষ্ণ দেখছে রাত্রিটা অধিক, অধিক রাত্রি দেখে নারী জাতির উদ্দেশ্যে বললেন, হেরিয়া ওইছন রজনী ঘোর ত্যাজি, ত্যাজি মানে ত্যাগ, ত্যাজি তরুণী, তরুণী প্রতিকক্র মানে স্বামীর কোল, মানে বলতে চাই যে এই রাতের অন্ধকারে আপনারা নারী জাতি, আপনাদের ঘরে ঘরে স্বামী আছে, সেখানে স্বামীর কোলে কোথায় মাথা থাকবে, তাকে এটা স্বামীর কোল ত্যাগ করে আপনারা গভীর জঙ্গলে এসেছেন কেন, আমার কাছে কেন? এখানে শিক্ষামূলক কথা, এইদিকে মন দিয়ে শুনুন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে রাশিরায় তো কখনো এরকম ব্যাখ্যা শুনিনি। আমি বলছি আপনি এই ব্যাখ্যা শোনেন, আপনার চিরাচরিত রাশিরা শুনে এসেছেন, এই শারদচন্দ্র পবনবন্ধ যেই হয়ে গেল আর মানুষ তো ধৈর্য ধরবে না, তা শুরু করে দেওয়া ধ্যান ধ্যান, তাই মানুষও ভাবলো এরপরেই বোধহয় নাচ গান। কে বলেছে আপনাকে এরপরে নাচ গান? আপনি পারবেন? আপনার স্বামী যদি আঘাত দিয়ে কথা বলে আপনি নাচতে পারবেন? নেচে নেচে স্বামীর সঙ্গে কথা বলতে পারবেন? হ্যাঁ, চোখে জল নিয়ে আপনি নাচতে পারবেন? আপনি অভিমান নিয়ে নাচতে পারবেন? আপনি ক্ষেত নিয়ে নাচতে পারবেন? এইভাবে ভাবুন, তাহলে কি করে আশা করেন যে রাশিরা শুরুতেই নৃত্য হবে? শুরুতেই তো মনটা ভেঙে দিয়েছে, যাদেরকে ডেকে আনলো। এইভাবে ভাবুন, ধরুন আপনাকে আমি বাড়িতে যেতে বললাম, এইভাবে ভাবুন, দৃষ্টান্ত লক্ষ্য করুন, আপনাকে বললাম, খুব করে বললাম, দিদি যাবেন কিন্তু, দিদি যাবেন কিন্তু, খুব আশায় থাকবো, যাবেন কিন্তু দিদি, যাবেন যাবেন তো? হ্যাঁ হ্যাঁ যাবো। ভাই তুমি বলছো আমি যাবো না? এবার দিদি গেল, এবার ভাইয়ের দরজায় এসে যেই ঠকঠক করলো, দরজা খুললাম, দরজা খুলে মাত্র যেই ভাই বলেছিল না দিদি আসবেন, সেই ভাই বলছে কেন এলেন, কেন এলেন? দরজাটা খুলেই বলছে কেন এলেন, যে বলেছে কেন এলেন। এবার আপনি দিদি হয়ে কি করবেন? কিভাবে তাকাবেন ভাইয়ের দিকে? কি অসভ্য করে বাবা, হ্যাঁ, একটু লেখাপড়া জানে না, অশিক্ষিত, হ্যাঁ, আমাকে ডাকলো, ডেকে বলছে কেন এলে, আপনি জানেন না আমি কেন এলে? ঠিক এইরকম ভাবটাকে অন্তরে রাখুন। চূড়ান্ত অপমান, চূড়ান্ত অপমান, যে অপমানের কোনো এইদিকে সীমা নাই। মনে রাখবেন, এখানে একটা কথাই প্রযোজ্য, ব্রজগোপীরা যেন বলতে চায়, বলো কে তোমারে শিখায়েছে প্রেম, প্রেম ছলনা, বলো না ছলনা,
বলো না বলো না বলো কে। আস্তে মায়েরা মন দিয়ে শুনুন, আমি তো অসিদ্ধান্ত কথা বলতে পারি না, তা হঠাৎ করে মনে হলো টপ্পাঙ্গে একটা কীর্তন শোনাই। এটা টপ্পাঙ্গে কথাগুলো বলে দিই। বলো কে তোমারে শিখাইছে প্রেম ছলনা। ব্রজগোপীরা বলছে গোবিন্দকে উদ্দেশ্য করে যে হে বধূ, তুমি কি আমাদেরকে এইভাবে আঘাত করছো? আচ্ছা বলো তো, এটা কি তোমার প্রেমের খেলা? বলো কে, বলো কে, বলো কে তোমাদের শিখাইছে প্রেম প্রেম ছলনা। বলো না ছলনা, বলো না বলো না বলো কে। ও গো পরের মন নিতে জানো, তুমি দিতে নাহি জানো না, জানো না বধূ পরের মন নিতে জানো। পরের মন নিতে জানো, নিতে জানো, নিতে জানো। পরের মন নিতে জানো, তুমি দিতে নাহি জানো না, জানো না বলো এমনি করে। আস্তে গানটা সময় মন দিয়ে শুনুন, গানের মধ্যে অর্থ জড়িয়ে আছে। বলো বলো বধূ, বলো 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 বধূ, বলো বধূ, বলো এমনি করে কত জনা মনে নিয়েছ। বলো না ছলো না, বলো না ছলো না, কে তোমাদের শিখাইছে প্রেম ছলো না, বলো না তোমাদের শিখাইছে প্রেম ছলো না। কত সুন্দর কথা। কে তোমার শিখাইছে প্রেম ছলনা? পরের মন নিতে জানো, দিতে নাকি জানো না, এমনি করে কত জনার মন নিয়েছো বলো না। এই গোবিন্দময় কত একটা কথা বলেছে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে কথাটা বলছিলাম, আপনার রাশিরায় কখনো এই ব্যাখ্যা কখনো শোনেননি, মন দিয়ে শুনুন। বলছে এটা তো আপনার অহংকারের কথা হয়ে গেল না, অহংকারের কথা নয়। এই সব কথাগুলো যদি প্রকাশ হতো শুরু থেকে, তাহলে রাসলীলাতে আজকে মানুষ কখনো ধৈর্যচ্যুত হয়ে পড়তো না, যে কখন নাচবে কখন নাচবে। মানে টু দা পয়েন্ট কথাগুলো বাদ হয়ে গেছে। আস্তে এই কথাগুলো প্রচারের প্রয়োজন। জীবনে কখনো যদি আপনার স্বামী আপনাকে বলে, বলুন তো বুকে হাত দিয়ে, আপনি স্বামীর সঙ্গে আর ঘরে থাকতে পারবেন? এক ছাদের নিচে ঘর করতে পারবেন? বলে কি কথা বলুন না কৃষ্ণদা, শুনুন মন দিয়ে কি বলছে। হে ব্রজরামাগণ, গোবিন্দের কথা, হে ব্রজরামাগণ, তোমরা যে আমাকে ভালোবাসো আমি তা জানি, না হলে এইভাবে গভীর অরণ্যের পথ ধরে নারী জাতি আসতে পারে? আমাকে খুব ভালোবাসে আমি বুঝি, কিন্তু জানো তোমাদের ভালোবাসায় আমি খুব একটা বিস্মিত হই না, মানে অবাক হই না। কেন হই না? তার কারণ হলো তোমাদের মতো ভালোবাসা বৃন্দাবনের জন্তু জানোয়ারদের কাছ থেকে আমি পেয়ে থাকি। ভাবুন তো কথাটা কোথায় দাঁড়ান।
স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তুমি যে আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসা অবাক হই না, কেন হই না? না তোমার মতো ভালোবাসা আমার এই গ্রামে কুকুরগুলো আমাকে ভালোবাসে। পারবেন সহ্য করতে স্বামীর কথা? বলুন, বুকে হাত দিয়ে বলুন, বুকের মধ্যে হাত রাখুন, রেখে বলুন যে বুক কি বলছে বলুন, মন কি বলছে বলুন। পারবেন স্বামীর মুখের দিকে তাকাতে? কোন স্তরে নামিয়ে দিল ভালোবাসা? এইদিকে ভাগবতে লেখা আছে, যারা মনে মনে ভাবছেন ভাগবতে লেখা আছে, কোথায় লেখা আছে? তাহলে সংস্কৃত ভাষায় বলে দিই কথাটা, প্রিয়ন্তে মই জন্তুবা। অর্থাৎ আমি যে ভাঙানি করেছি এই কথার অর্থ তাই, প্রিয়ন্তে মই জন্তুবা, অর্থাৎ জন্তু যাদের কাছে আমি প্রিয়, আমার কাছে ওরাও প্রিয়। অথবা আপনাদের ভালোবাসা আমি খুব একটা অবাক হই না, এই কথা বলেছে। আর কি বলেছে? শিক্ষামূলক কথা বলেছে, হে ব্রজরামা, এই রাতের অন্ধকারে ঘর ছেড়ে আপনারা চলে এলেন, ধর্ম কর্ম জলাঞ্জলি দিয়ে চলেন। আমি ভালোবাসা আশা করি আপনাদের কাছ থেকে, কিন্তু এই ভালোবাসা আমি আশা করি না যেখানে ধর্ম কর্ম জলাঞ্জলি দিতে হয়। তাই আমি আপনাদেরকে জানাতে চাই, আমার নিকট এলে যে সুখ তার থেকে অধিক সুখ কি কি কাজ করলে হয়। আসতে হ্যাঁ আমি জানি, যে যাকে অন্তর থেকে ভালোবাসে না সে তাকে সবসময় কাছে পেতে চায়, কেন? কাছে পেলে সুখ হয়। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, শ্রবণা দর্শনা ধ্যানাময়ী